ওটাই 1 নম্বর অধ্যায়ের আমাদের বিষয়বস্তু ছিল কি কি মনে আছে? যদি আমরা একটু দেখি। শোনা যায় তো না আমার কথা? জি ভাই, হুম শোনা হুম যাচ্ছে। হুম। ওকে। 1 নম্বর অধ্যায়ে আমরা এই যে এখানে এই শব্দার্থগুলো পড়ছিলাম। খোঙ্গাম তেগা অপ্তা, ঐক্যমত্য না থাকা। সাইগা মরজিদা মানে সম্পর্কের দূরত্ব বৃদ্ধি পাওয়া। ইয়োল্লাকি কুনকিদা মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। সনবে মানে সিনিয়র বা অগ্রজ, যারা আগে কোম্পানিতে বা স্কুলে বিদ্যালয়ে আসে। এরপরে পড়ছিলাম তেহাদা, মোকাবেলা করা। হুবে মানে জুনিয়র। সাংসা অর্থাৎ বস, তাই না? তারপরে জিসি, জিসি অর্থাৎ নির্দেশ। খজরহাদা মানে প্রত্যাখ্যান করা। ইয়োসং, ইয়োসং মানে কি ছিল? কার মনে আছে? ইয়োসং, ইয়োসং মানে ছিল হচ্ছে, আমরা আরেকবার দেখে নিই আর কি শব্দগুলো, অনুরোধ আর কি। তো ভাংবাব পদ্ধতি। সলজিক হাদা মানে সৎ। তারপরে ইউরিল জিখিদা ভদ্র আচরণ করা। খঙ্গাম, শুধু খঙ্গাম মানে সহানুভূতি। তারপরে সাগুইদা বন্ধুত্ব করা। বুজো খাদা মানে অভাব। তা নেসংযোগিদা অন্তর্মুখী, একাকী থাকতে যে ভালোবাসে। তারপরে সোগদো, সোগদো অর্থাৎ গতি। তারপরে খোয়ানশিমুল খাত্তা কৌতূহলী হওয়া। তারপরে সাইজোত্থা ভালো সম্পর্ক। ঐরীয় সান্ত্বনা। ঝুরিদা কমানো, আনবু শুভেচ্ছা বিনিময়। মুনজেরুল ফুলদা সমস্যার সমাধান করা। তারপরে উইউদা মুখস্থ করা। জগুংহাদা খাপ খাওয়ানো। নরিয়ক জুঙিদা চেষ্টা করতে থাকা। নরিয়ক হাদা মানে চেষ্টা করা। ইয়াগিরুল নানুদা কথা বলার। তারপরে দোঙোহে মানে ক্লাব। থ্যাতং নিয়ং রাষ্ট্রপতি। মালথাতুম যুক্তিতর্ক। তাপতাফাদা হতাশজনক। ইজিক মানে চাকরির পরিবর্তন। ওমগিদা মানে স্থানান্তর করানো বা নড়ানো। থেবুবুন অধিকাংশ ক্ষেত্রে। এটা ছিল আমাদের গতদিন। আর গতদিন দুইটা গ্রামার দেখছিলাম, মনে আছে কি কি? একটা হচ্ছে উ মিয়ন বা মিয়ন থয়েদা, আর একটা ছিল আমাদের গো হ্যাস। গো হ্যাসটা কোনো কারণ বোঝায়। বাক্যের ভিতরে দুইটা বিষয়বস্তু থাকে, একটা বিষয়বস্তু আর একটা বিষয়বস্তুর কারণ, এবং এটা বিশেষ্য, এই দংসা মানে ভার বা ক্রিয়াপদ এবং বিশেষণ পদ উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়। যেমন এখানে উদাহরণ ছিল, একে অপরের প্রতি সহমর্মিতার অভাব এবং ব্যস্ততার কারণে। পাপ্পুগো হ্যাস ব্যস্ততার কারণে। সিনহে জিগিগা অরিওয়, সিনহে জিদা মানে অন্তরঙ্গ হওয়া বা ক্লোজ হওয়া। ক্লোজ হওয়াটা কঠিন, কারণ কি? ব্যস্ত থাকার কারণে। এখানে দুইটা কারণ দিয়েছে, সহমর্মিতার অভাব এবং ব্যস্ততার কারণে। যদিও দুইটা কারণ, কিন্তু এটা হচ্ছে একটা অংশ বাক্যের। আর এই অন্তরঙ্গ হওয়া কঠিন, এটা আর একটা অংশ, তাই না? তাহলে মাঝখানে কি? ব্যস্ততার কারণে অন্তরঙ্গ হওয়া কঠিন। মানে আমাদের মূলত কোনো কিছুর কারণে কোনো কিছু না করতে পারা, এই টাইপের ক্ষেত্রে গো হ্যাস। মক্কো হ্যাস একটু আগে খাওয়ার কারণে, এখন এমনিতেই অফিসে অবস্থান করব। তারপরে যুগবাদ গো, ঠিক আছে, প্রায়শই যোগাযোগ হওয়ার কারণে। এখন এখনও দেখা সাক্ষাৎ হয়। আজিগ্ধ, এখানে আজিগ্ধ মান্নায় এখনও দেখা সাক্ষাৎ হয়। তারপরে কি? মরুগো হ্যাস তারপরে ভালোভাবে না জানার কারণে। কি? জিগজাং স্যাংহল মানে কর্মস্থলের যে জীবনযাপন সেটা একটু কঠিন হয়ে যায়, এই আর কি। এই ছিল প্রথমটা। এরপরে ছিল উমিয়ন বা মিয়ন থয়েদা। এটা কি ছিল? পূর্ববর্তী বিষয়বস্তু নির্দেশ করে যে কোনো একটা কাজের শর্ত পূরণ হয়েছে। এক কথায় কোনো কিছু করিলে হবে, করলে হবে। এই সকল ক্ষেত্রে জিখিমিয়ন থয়েদা ভদ্রতা দেখালে হবে। ইয়ে উইরুল জিখিমিয়ন, ইয়ে উইরুল জিখিদা মানে কি? ভদ্রতা আচরণ করা, ভদ্রতা দেখানো। তাহলে ভদ্রতা দেখালে হবে। তারপরে থুসিমিয়ন থেমনিদা খেলে হবে। মারহামিয়ন থেও, ঠিক আছে, কথা বললে হবে। তারপরে ইয়াংবো হামিয়ন থেও ছাড় দিলে হবে। যুগবাদুমিয়ন থেও যোগাযোগ রাখলে হবে। নৌমিয়ন থেও পানি ঢাললে, এই ঢাললেই ঢেলে নিলেই হবে আর কি। ইয়া খামিয়ন থেও বুকিং করলে হবে। মানে কোনো কিছু করিলে হবে, এই টাইপের ক্ষেত্রে মিয়ন অথবা মিয়ন। বাসিম থাকলে মিয়ন, আর বাসিম না থাকলে শুধুমাত্র মিয়ন। এই ছিল, এটাও আমাদের
বিশেষ ক্রিয়া এবং বিশেষণ দংসা হিয়ংসা উভয় ক্ষেত্রেই এটি ব্যবহার হয় আর কি, দেখছি আমরা। ভাইয়া বাসিম জিনিসটা কি? বাসিম মানে অর্থাৎ নিচের শব্দ। হ্যাঁ, বাসসিম এইটা মানে নিচের শব্দ। এই যে মুনের যে নিচে নিয়ন এটাই বাসসিম। তারপরে যে আচ্ছা ফুলদা, ফুলের যে রিউল এটাই বাসসিম। ঠিক আছে? আচ্ছা, এগুলো জি সব জি বাসসিম। জানাম। নিচের যে শব্দ সেটাকেই বলা হয় বাসসিম। ঠিক আছে? এক কথায় আর কি, সংক্ষেপে। ওকে, আজকে আমরা পড়বো ২ নম্বর অধ্যায়। ২ নম্বর অধ্যায়টা কি আছে? ২ নম্বর অধ্যায়ে আমরা যদি দেখি মানে এর যে হেডিং এটা আছে সংজ্ঞক। সংজ্ঞক মানে সঙ্গীত। ব্যক্তিত্ব। একজন মানুষের ব্যক্তিত্ব, সে কেমন, সে চঞ্চল, সে নীরব, বা সে একাকী থাকতে ভালোবাসে, সে সবার সাথে মিশতে ভালোবাসে, এই টাইপের যে সকল বিষয়, সেইগুলা নিয়ে মূলত এই অধ্যায়ে আলোচনা হয়েছে। ঠিক আছে? একজন মানুষের ব্যক্তিত্ব কেমন, সেটার উপর ভিত্তি করে ২ নম্বর অধ্যায়। এছাড়া আমরা এই অধ্যায়ে যে পড়বো 2টা গ্রামার, অজিদা, অজিদা, তারপর আছে নুন তেশিনে। ঠিক আছে? 2টা গ্রামার। এছাড়াও কিছু হলদং কার্যকলাপ দেখবো। সবশেষে আছে মনহুয়া জঙ্গ দেখবো, সংযোগ্য জিগপ, মানে এই আপনার ব্যক্তিত্বর সাথে যে কাজ কাম করিয়াতে কর্মস্থল সেটা খুঁজে পাইতে হয় কীভাবে, সেই বিষয়ে একটা মনহুয়া আছে। আমরা এই বিষয়গুলো দেখব। তো এইগুলো দেখার আগে আমরা যদি অধ্যায়ের শব্দার্থগুলা দেখে আসি প্রথমে। ঠিক আছে? এই শব্দার্থগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ২ নম্বর অধ্যায়ের আহ, যদিও নতুন, আপনাদের বেশিরভাগই জানা নেই এখানকার শব্দার্থগুলো। প্রথমে বলছে ওই জন্য ভালোভাবে শুনে প্র্যাকটিস করতে হবে, বাসায় পড়তে হবে, ভিডিও দেখতে হবে, তাহলে বা লিখে লিখতে হবে, তাহলে মুখস্থ হবে। প্রথমটা কি বলছে? ওয়ে হ্যাং জগিদা, ওয়ে হ্যাং, ওয়ে হ্যাং জগিদা, মানে মানে বহির্মুখী। বহির্মুখী অর্থাৎ কি? যেই মানুষ মানুষের সাথে মিশতে ভালোবাসে, মানে সে বাইরে যাইতে ভালোবাসে, মিশতে ভালোবাসে, একাকী থাকতে পছন্দ করে না আর কি, এই সকল মানুষদেরকে বলা হয় ওয়ে হ্যাং জগিদা। যে সকল মানুষ বাইরে যাইতে, মানুষের সাথে মিশতে ভালোবাসে, তাদেরকে বলা হয় ওয়ে হ্যাং জগিদা। ঠিক আছে? বহির্মুখী। এরপর আছে এর উল্টো, এর বিপরীত, ফান্দেমাল, সেটা হচ্ছে নেসং জগিদা, মানে অন্তর্মুখী, যে একাকী থাকতে ভালোবাসে। এটা আমরা আগের অধ্যায়ে পড়ছি, নেসং জগিদা। অন্তর্মুখী মানে কি? যে একাকী থাকতে ভালোবাসে, কারোর সাথে মিশতে পছন্দ করে না। ঠিক আছে? এই সকল মানুষদেরকে বলা হয় অন্তর্মুখী মানুষ। ঠিক আছে? বা নেসং জগিদা। ঠিক আছে? একে এরপরে আছে ছক্কুক জগিদা। ছক্কুক জগিদা মানে সক্রিয়, যে সকল কাজ কামে পটু বা আগে আগে করে, যে সকল মানে মানে কাজ কামের বা ক্ষেত্রে বা সব ক্ষেত্রে যে সক্রিয়, এই টাইপের ব্যক্তিত্বকে বলা হয় ছক্কুক জগিদা। ঠিক এর উল্টোটা হচ্ছে ছকুক জগিতা, যে নিষ্ক্রিয়, মানে কাজ কামের ক্ষেত্রে বা জীবনযাপনের ক্ষেত্রে যে একটু নিষ্ক্রিয় টাইপের। ঠিক আছে? এরপর আছে কোমকোম হাদা। কোমকোম হাদা মানে সূক্ষ্ম বা সতর্ক, যে যে কোনো বিষয়ে সতর্ক থাকে। ঠিক আছে? সূক্ষ্ম চিন্তা ভাবনা করে, তাদেরকে বলা হয় কোমকোম হাদা। এর এরপরে আছে থল্লং খরিদা, যে অনাড়ি, মানে যে নড়েও নড়ে না। ঠিক আছে? এই টাইপের মানুষদেরকে বলা হয় থল্লং খরিদা। ঠিক আছে? এরপর আছে থাজং হাদা, সে হচ্ছে স্নেহপূর্ণ বা সুন্দর, মানুষদেরকে ভালোবাসে যে বেশি। ঠিক আছে? তাদেরকে বলা হয় থাজং হাদা। স্নেহ দেখায় বা বড়দেরকে সম্মান করে, এই টাইপের মানুষদেরকে বলা হয় থাজং হাদা, স্নেহপূর্ণ বা সুন্দর। তবে মুতোক্তক হাদা, এটারই ঠিক বিপরীত, যেটা মানে কোনো আবেগ নেই, যার ভিতরে আবেগ কাজ করে না। ঠিক আছে? ভোতা বা আবেগহীন, মানে মানুষের কেউ কোনো খারাপ সংবাদ শুনলো, কেউ কারো, কিন্তু সে তার কোনো কিছু ফিলিংস হলো না। ঠিক আছে? ভালো সংবাদেও তার কোনো ফিলিংস নেই, খারাপ সংবাদেও ফিলিংস নেই। সে মুতক্ত খাতা, আবেগহীন বা ভোতা। ঠিক আছে? নুগুত হাদা, নুগুত হাকিম, নুগুত হাদা মানে হচ্ছে শিথিল। শিথিল মানে যে খুব হাদা মানে চঞ্চল বা অধৈর্য, এটার বিপরীত নুগুত হাদা, যে ধৈর্য ধারণ করে মানে কোনো কিছু অপেক্ষা করতে পারে, সেটাকে বলে নুগুত হাদা। আর খুব হাদা মানে চঞ্চল বা অধৈর্য। ঠিক আছে? কোনো কিছুতে ধৈর্য নেই, অতিরিক্ত চঞ্চলের তুলনায় এখানে অধৈর্য মূলত। খুব হাদা মানে অধৈর্য, নুগুত হাদা মানে শিথিল বা ধৈর্যশীল বলা যায় আর কি এখানে। ঠিক আছে? এরপরে হলবার হাদা মানে প্রাণবন্ত। হলবার হাদা মানে প্রাণবন্ত। এই মূলত ছিল আমাদের সংযোগ বা আমাদের যেই ব্যক্তিত্ব বিষয়ক শব্দার্থগুলো, খুব ভালোভাবে জানতে হবে, এখান থেকে প্রশ্ন আসে কিন্তু প্রায়। ঠিক আছে?
ওয়ে হাং যোগিতা মানে বহির্মুখী, ন্যাসং যোগিতা অন্তর্মুখী। একটা কিন্তু আরেকটার বিপরীত এখানে যেগুলো আছে। ঝক্ষুক যোগিতা মানে সক্রিয়, ছগুক যোগিতা মানে নিষ্ক্রিয়, যে কাজ কামের ক্ষেত্রে সক্রিয় একজন আর একজন নিষ্ক্রিয় থাকে। আর কোমকম হাদা এসে সূক্ষ্ম বা সতর্ক থাকে কোনো কিছুর বিষয়ে। আর থল্লং খরিদা মানে অনাড়ি, মানে সতর্ক থাকে না যে। ঠিক আছে, এরপরে আছে কি থাজং হাদা মানে স্নেহপূর্ণ বা সুন্দর। ঠিক আছে, আর মুতক্ত খাদা মানে ভোতা বা আবেগহীন, বা যার ভিতরে আবেগ কাজ করে না। এরপরে নুগুত হাদা মানে শিথিল বা ধৈর্যশীল বলা যায়। আর খুব হাদা মানে যে অধৈর্য বা চঞ্চল। আর এরপর আছে হলবার হাদা মানে প্রাণবন্ত। ছিল আমাদের ব্যক্তিত্ব বিষয়ক শব্দার্থ। এরপরে আছে থোঙারি, থোঙারি মানে ক্লাব। আমরা ক্লাবের আরও একটা কোরিয়ান পড়ছি গত অধ্যায়, সেটা হচ্ছে দোঙো হে, দোঙো হে। ঠিক আছে, আর থোঙারি, থোঙারি এটা মানেও ক্লাব। এরপর বংসা, বংসা মানে স্বেচ্ছাসেবক, বা এই যে কোনো টাকার বিনিময় ছাড়া কোনো কাজ করা, সেটাকে বলা হয় বংসা। কোরিয়াতে আমরা করে থাকি, পয়েন্টও পাওয়া যায় বংসা কাজের ক্ষেত্রে, ই7 করার ক্ষেত্রে। ঠিক আছে, এরপর আছে সুপকন, সুপকন মানে অভ্যাস। ঠিক আছে, এরপরে আছে সেউদা, সেউদা মানে পরিকল্পনা করা, কোনো কিছুর পরিকল্পনা করা সেউদা। তবে ছাঙ্গি, ছাঙ্গি ঝারাং, ছাঙ্গি জারাং মানে প্রতিভা প্রদর্শন, মানে কারোর কোনো প্রতিভা থাকলে সেটা প্রদর্শন করা, ছাঙ্গি ছারাং। এরপরে আফে নাসদা, এগিয়ে আসা। আফে মানে সামনে, কিন্তু এই আফে নাসদা মানে এগিয়ে আসা, কোনো একটা কারোর বিপদে আপদে বা কোনো একটা বিষয়ে নিজে থেকে এগিয়ে আসা, সেটা হচ্ছে আফে নাসদা। নাচ্ছলদা মানে অদ্ভুত, অদ্ভুত বা আছে উত্তেজিত বলা যায় আর কি, আবেগের সাথে উত্তেজিতভাবে, অদ্ভুতভাবে। তো খংমুওয়ান, খংমুওয়ান এটা আমরা জানি সরকারি কর্মচারী, খংমুওয়ান। তারপরে নেইল আথিসুথু, নেইল আর্টিস্ট মানে নখ শিল্পী, ওই যে নখের যে কাজ করে যারা আর কি, নখ মেয়েদের মূলত এটা করে থাকে। নেইল আর্টিস্ট, নেইল আর্টিস্ট মানে এই যে নখ রিলেটেড কাজ কাম করে যারা, নখের ডিজাইন করে বা নখ পালিশ দেয়। কোরিয়াতে এটা বেশ ব্যাপক চলে, বাংলাদেশে অত নাই আর কি। নেইল আর্টিস্ট মানে নখ শিল্পী, বাংলায় এইটাই বলা যায় আর কি। তো ইউম খমগাঙি, খমগাকি মান্থা, ইউমা খমগাক মানে হচ্ছে যার ভিতরে সেন্স অফ হিউমার বেশি, মানে হাস্য রসাত্মক, মানুষকে সহজেই হাসাতে পারে। ঠিক আছে, যে কোনো কথা বলে যে কোনো পরিস্থিতিতে মানুষকে হাসাতে পারে, সেই সকল মানুষদেরকে যে শব্দার্থ সেটা বলা হয়েছে ইউম খম, খাম, খাম, খামগাকি আর কি, খামগাকি মান্থা, হাস্য রসাত্মক অনেক বেশি যার ভিতরে আছে। সল্লেদা, সল্লেদা মানে আনন্দে উত্তেজিত হওয়া, নাসলদা মানে অদ্ভুত, সরি, আর সল্লেদা মানে উত্তেজিত হওয়া বা আনন্দিত হওয়া। তারপর আছে সিক্কুরবদা, সিক্কুরবদা মানে কি কোলাহলপূর্ণ। তারপর আছে থাতুদা, থাতুদা মানে তর্ক বিতর্ক করা। তারপরে যে দোঙোহে মানে ক্লাব, দোঙারি মানেও ক্লাব। তারপরে থাল্লাজিদা ভিন্ন হওয়া। তারপরে ননুল হুলগিদা এক দৃষ্টিতে তাকানো, ননুল হুলগিদা এক দৃষ্টিতে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা, ননুল হুলগিদা। এই ছিল শব্দার্থ। এর বাইরেও আমাদের অনেক শব্দার্থ আছে, যেটা আমরা দেখবো হচ্ছে আমাদের এই যে দুইটা প্যাসেজ আছে, প্যাসেজের ক্ষেত্রে, প্যাসেজের মাধ্যমে ভাই শব্দার্থ। আমার একটা কোয়েশ্চেন ছিল, জি বলবো? জি, জি 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 বলেন। আচ্ছা, ওই আমরা অনেক সময় বলি না, আমি যে কোনো একটা কারণে অনেক সময় আমাদের মধ্যে অনেক কাজের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়। হুম হুম কারণ আমার আন্ডারে 4-5 জন কাজ করে, তো আমি অনেক সময় বকাঝকা করি ঠিকভাবে মাল না দিলে বা সুরিয়ান কম আসলে, হুম। তো অনেক সময় রাগ করে। আচ্ছা, এই যে আমরা বলি না তোর সাথে ফান করছি, এই জিনিসটা আসলে কোরিয়ান ভাষায় কি বলে? ফান, তোর সাথে মজা করছি বা ফান করছি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। আপনি কি বলতে পারেন? 농당했어요. 농당. নোংদাং। নং নংদাং। 농당했어요. 많이 মজা করছি এমনি। ফাজলামো করেছি। আচ্ছা, আমি এটা একটু লিখে নিই, নংদাং না, হুম, 농당। নংদাং। 농당 বলে অথবা 농담 বলে ঠিক নাই, এরকম আর কি উচ্চারণ করে। 농담 লিখে রাখেন, 농담। আচ্ছা, মিউম থ্যাংক লাস্টে। ইউ। হ্যাঁ, লাস্টে মিউম মিউম। মিউম ম আর হ্যাঁ, কি। হ্যাঁ। 농담। নোংদাম, নোংদাম। ওকে, যাই হোক, তাহলে আমরা কি কি দেখলাম এখানে? আমাদের কি কই, ব্যক্তিত্ব বিষয়ক শব্দার্থ এগুলা, ঠিক আছে?
এছাড়া আরও কিছু শব্দার্থ দেখলাম, ঠিক আছে। আফে নাসদা এগিয়ে আসা, নাসলতা অদ্ভুত, খংমুয়ন সরকারি কর্মচারী, নেইল আর্টিস্ট নক আর্টিস্ট। এছাড়া ইউমোখমগাগি মান্থা যার হাস্যরস বোধ বেশি বা সেন্স অফ হিউমার যার বেশি, সল্লেদা মানে আনন্দিত হওয়া বা উত্তেজিত হওয়া, শিক্ষরপ্তা কোলাহলপূর্ণ, থাতুদা তর্ক বিতর্ক করা, দোঙহে মানে ক্লাব, তারপরে থাল্লাজিদা মানে ভিন্ন হওয়া, তারপরে ননুল হুলগিদা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। এই ছিল মোটামুটি আমাদের শব্দার্থ। এই শব্দার্থগুলাই মূলত আমাদের এই লেভেল 2-এ আছে। এই যে এখানে 3টা মেয়ে দেখাচ্ছে, এক একজনের ব্যক্তিত্ব কিন্তু এক এক রকম, ছবি দেখেই বোঝা যাচ্ছে। তারপরে এই যে এখানেও আছে, এদেরও এক একজনের ব্যক্তিত্ব এক এক রকম। এই যে এখানে 4জন মানুষ আছে, ঠিক আছে, 4জনের ব্যক্তিত্ব 4 রকম। কেউ আছে চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ একটু অধৈর্য হচ্ছে, ঠিক আছে, কেউ একটু রাগান্বিত হচ্ছে, ঠিক আছে, কেউ একটু সময় দেখতেছে, তার মানে তাড়া আছে, এরকম। তার মানে আমরা যেই শব্দার্থগুলো দেখলাম, এই যে বহির্মুখী, অন্তর্মুখী, সক্রিয়, নিষ্ক্রিয়, তারপরে যে সূক্ষ্ম বা সতর্ক, তারপরে অনাড়ি, স্নেহপূর্ণ, তারপরে ভোতা বা যার কোনো আবেগ কাজ করে না, এছাড়া হচ্ছে অধৈর্য যে বা শিথিল, আর একটা আছে ধৈর্য, অধৈর্য বা চঞ্চল, আর একটা আছে ধৈর্যশীল বা শিথিল, আর একজন আছে প্রাণবন্ত। এগুলোই মূলত শব্দার্থ। এখন যদি আমরা দেখি এই যে এখানেই দেশে আবার শব্দার্থগুলো, ওই শব্দার্থগুলোই দেশে আমাদের প্রথম অহি। অহি মানে কি শব্দার্থ বা শব্দকোষ বলা যায় আর কি। থাউমুল বগো অত্যন সংগীয়ক ইজি ইয়াকি হ্যাঁ বসেও, ঠিক আছে, নিচে দেখে আপনারা সে বলুন মানে ব্যক্তিত্বগুলো কেমন আর কি, ঠিক আছে। তো এই যে এখানে প্রথমেই যেটা দেখছিলাম ওই হাং জগিদা মানে কি বহির্মুখী, যেটাকে বলা হয় মানুষের সাথে মিশতে ভালোবাসে বা বাইরে যেতে ভালোবাসে, একাকী থাকতে পছন্দ করে না, এই সকল মানুষদেরকে বলা হয় ওই হ্যাং জগিদা। এরা মূলত 4জন একসাথে মিশে একটা কথাবার্তা বলছে, এই জন্য এখানে টিক দেওয়া আর কি। এরা ওই হ্যাং জগিদা, ঠিক আছে, বহির্মুখী। আর ঠিক এর উল্টো বা ফান্দেমাল কি নেসং জগিদা মানে কি অন্তর্মুখী বা যে একাকী থাকতে ভালোবাসে, কারোর সাথে মিশতে পছন্দ করে না, ঠিক আছে, বাইরে যাইতে ভালো লাগে না যার, সেই সকল মানুষদের যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বকে বলা হয় নেসং জগিদা। এরপরে এরপরেরটাই ঝক্কুক জগিতা, ছকুক জগিতা। ছক্কুক জগিতা মানে কি যে কি বলছে সক্রিয় কোনো কাজে, মানে আমি সবার আগে করতে পারবো বা তাড়াতাড়ি করে, সে এই টাইপের মানুষ থাকে না, তাদেরকে বলা হয় চক্ষুক যোগিতা। আর যে চুপচাপ থাকে, নিষ্ক্রিয় থাকে কাজ কামে, সে তাকে বলা হচ্ছে ছগুক জগিদা, ঠিক আছে। এরপর কোমকোম হাদা। কোমকোম হাদা মানে হচ্ছে সূক্ষ্ম বা অনাড়ি, এই সতর্ক বা সূক্ষ্ম, ঠিক আছে, সতর্ক বা সূক্ষ্ম, এ কোনো একটা কাজ করে খুব সতর্কতার সাথে, মানে এই যে ট্রেন থেকে বের হচ্ছে আর কি, তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে গেট খোলার সাথে সাথে। কিন্তু এর থল্লং খরিদা, থল্লং খরিদা মানে অনাড়ি, যে থল্লং খরিদা, থল্লং খরিদা মানে অনাড়ি, মানে কি সে ভুলে যায়। যেমন এই যে ছাতিটা রেখে চলে গেছে, যে মানে এখানে একজন নেই, যদিও ব্যক্তিত্বটা দেখাচ্ছে না, কিন্তু কেউ একজন ছাতি রেখে চলে গেছে। এই যে আমরা ভুলে যাই না জিনিসপত্র, সেই সকল ব্যক্তিত্বদেরকে বলা হয়েছে থল্লং খরিদা, ঠিক আছে। তারপর আছে থাজং হাদা। থাজং হাদা মানে স্নেহপূর্ণ বা যে ভালোবাসে সবাইকে, ঠিক আছে, সেটাকে বলা হয় থাজং হাদা। মুতক্ত খাদা মানে ভোতা বা আবেগহীন, যার ভিতরে আবেগ কাজ করে না, ঠিক আছে, এর ভিতরে কোনো ভালোবাসা বা আবেগ এইসব কাজ করে না। আর থাজং হাদা মানে ভালোবাসা বা আবেগ এগুলা কাজ করে, স্নেহপূর্ণ। এরপরে আছে সঙ্গীয় কি নুগুত হাদা মানে ধৈর্যশীল, ধৈর্য ধরতে পছন্দ করে। আর একটা আছে সঙ্গে খুব হাদা মানে অধৈর্য, অধৈর্য মানে তাড়াতাড়ি করতে হবে সব কিছু, সেটাকে বলা হয় খুব হাদা। বোঝা গেছে? এই মোটামুটি 2, 4, 6, 8, 10টা আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে এখানে দেওয়া আছে। হ্যাঁ, এগুলো মোটামুটি ভালোভাবে সবাই জানতে হবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে। ভাই এটা লেভেল 3-এর বইটা না? লেভেল 3-এর বই এটা, আমি আজকে অর্ডার দিয়ে দিব। 2 নম্বর অধ্যায়। হ্যাঁ, আমরা পড়ছি আজকে। যাক, ভিডিও সব থাকবে, সমস্যা নেই। আপনার মেইলটা দিয়েন, মেইলে ভিডিওগুলো প্রাইভেট করা তো, মেইলে হুম, অ্যাড করে দেবো, ওই তাহলে দেখতে পারবেন ভিডিওর সাথে আপনার মেইল অ্যাড করে দিলে। জি প্লিজ। ওকে, তাহলে আমরা শব্দার্থগুলো মোটামুটি দেখছি। এখন আমরা দেখবো হচ্ছে 2 নম্বর অধ্যায়ের আমাদের যে প্রথম যে গ্রামার, এটা হচ্ছে অজিদা। এটা হিয়ং ইয়ংসা বা বিশেষণ পদের সাথে শুধুমাত্র বসে, ঠিক আছে। অজিদা গ্রামারটা এটা বহুল ব্যবহৃত গ্রামার, একটা মানে মোটামুটি ব্যবহৃত আর কি। কোনো কিছুর অবস্থার পরিবর্তন প্রদর্শন করতে এটি ব্যবহার হয়। যেমন হয়ে ওঠা, পূর্বের থেকে ভাই আমি পাঠাই দিছি, একটু পাঠাই দিন আমাকে। আচ্ছা ঠিক আছে।
পূর্বের থেকে ভিন্ন হয়ে যাওয়া, মানে আগে একরকম ছিল, এখন অন্য রকম হয়ে গেছি আমি। ঠিক আছে, আমি আগে একরকম ছিলাম, আমার ব্যক্তিত্ব একরকম ছিল, বা আমার অবস্থান একরকম ছিল, আমার শরীর একরকম ছিল। এরকম আমরা বিভিন্ন জিনিস বলি না কথা বলার সময়, আগে তুই এমন ছিলি, এখন তো পাল্টে গেছিস। ঠিক আছে, এরকম কথাবার্তা বলি না, সেই টাইপের আর কি। কোনো কিছু হয়ে ওঠা বা পরিবর্তন হয়ে যাওয়া। ঠিক আছে, এবং এগুলা শুধুমাত্র বিশেষণ পদের সাথেই বসবে। বিশেষণ পদ কোনগুলা? হিয়ং ইয়ংসা, মানে কোরিয়ান ভাষায় যেটাকে বলা হয় হিয়ং ইয়ংসা। যেমন মোটা, বেটে, খাটো, উঁচু, লম্বা, প্রশস্ত, চওড়া, ঠিক আছে, বড়, ছোট, এই টাইপের যত শব্দ আছে, ভালো, মন্দ, এই ধরনের শব্দ। সতর্ক হওয়া, এই যে এখন যদি আমরা উদাহরণগুলো দেখি, মানে কোনো কিছু হয়ে ওঠা, পূর্বের থেকে ভিন্ন হয়ে যাওয়া, অবস্থার মানে অবস্থার পরিবর্তন হওয়া। এই যে প্রথমটাই বলছি অবস্থার পরিবর্তন, দ্বিতীয় লাইনে বলছি কোনো কিছু ভিন্ন হয়ে যাওয়া, বা পূর্বে একরকম ছিল এখন অন্যরকম হয়ে যাওয়া। ঠিক আছে, জামশিদুশি ইয়েজনেনুন সিলছুরুল চাজু হ্যান্নন্দে ইয়োজুমুন মানি কোমকোম হ্যাঁ জিয়ন নায়। ঠিক আছে, কি বলছে? জামশেদুশি, জামশেদু সাহেব, ইয়েজনে মানে পূর্বে বা আগে আর কি। ঠিক আছে, আগে, সিলছু, সিলছু অর্থাৎ ভুল, কোনো কিছু ভুল করাকে বলা হয় সিলছু। সিলছুরুল জাজু মানে ভুল প্রায়, হ্যান্নুন্দে করতেন, কিন্তু, হ্যান্নুন্দে, নুন দে মানে কিন্তু মূলত, হ্যাঁ, নুন দে, হ্যান্নুন দে, কিন্তু, ইয়জুমন ইদানিং, মানি অনেক বেশি, কম কম হ্যাঁ জিয়ন নায় সতর্ক হয়ে গেছেন। ঠিক আছে, মানে আগে জামশেদ সাহেব অনেক ভুল করতেন, কিন্তু এখন, ইদানিং, ইদানিং বা এখন, বর্তমানে কি, কম কম হাদা মানে কি, সতর্ক হওয়া। তাহলে কম কম হ্যাঁ জিয়ন নায় সতর্ক হয়ে উঠেছেন বা গেছেন। তাহলে বোঝা গেছে আগে একরকম ছিল, আগে কি করতো, সে ভুল করতো। কম কম হাদা মানে সতর্ক, এটা আমাদের মূল বিশেষণ বা হিয়ংয়ংসা। এর সাথে কি, এই যে হ্যাঁ জিদা, এখানে মূলত হ্যাঁ, হ্যাঁ জয়, কিন্তু হ্যাঁ জিয়ন নায়, এখানে নায় গ্রামারটা ব্যবহার হয়েছে, মানে কোনো কিছু সতর্ক হয়ে উঠেছেন বা সতর্ক হয়ে গেছেন। ঠিক আছে, হ্যাঁ জিয়ন নায়, জামশেদ সাহেব আগে প্রায় ভুল করতেন, কিন্তু ইদানিং সতর্ক হয়ে গেছেন। আমাদের মূল গ্রামার কিন্তু অজিদা, কিন্তু এখানে জিয়ন নায় এই আকারে বসছে আর কি। মূলত এখানে মূলত অজিদা, অজিদা আকারে কোথাও বসবে না। এই যে জিওসয়, জিওসয়, জিয়ন্নায়, জিওসয়, জিয়ত্তা, জিয়ত্তা, মূলত এইভাবেই বসে বাক্যের ভিতরে, তাই না? মানে বিশেষণ পদগুলো মূলত এইভাবেই বসে থাকে। থ্যাগোন্দরুল মানে, থ্যাগোন্দো মানে কারাতে বা কোরিয়ান যে থ্যাগোন্দো, সেটা বেউন মানে শেখা, হু বুথো শেখার পর থেকে, মানি অনেক বেশি, হলবার হ্যাঁ জিওসয়, হলবার হ্যাঁ জিদা বা হলবার হ্যাঁ জিওসয়, যেটা বলা যায় আর কি। তাহলে কি বলছে? থ্যাগোন্দো শেখার পর থেকে, থ্যাগোন্দো শেখার পর থেকে অনেক বেশি, হলবালাদা মানে কি, প্রাণবন্ত, তাহলে প্রাণবন্ত হয়ে উঠেছেন। কম কম হাদা মানে সতর্ক, তাহলে সতর্ক হয়ে উঠেছেন বা সতর্ক হয়ে গেছেন। হলবার হাদা মানে হচ্ছে প্রাণবন্ত হওয়া, তাহলে হলবার হ্যাঁ জিওসয় মানে সতর্ক হয়ে উঠেছেন। ঠিক আছে, খোয়াংয়ে দেশের বাড়িতে, ইসুল তেরুন দেশের বাড়িতে থাকার সময়, সঙ্গীয় কি, সঙ্গীয়ক মানে কি, ব্যক্তিত্ব, কি ছিল, নুগুত হ্যাসয় মানে কি, উদাসী, নুগুত হাদা মানে কি, উদাসী। আমরা দেখছি কি, নুগুত হাদা মানে শিথিল বা উদাসী বা মানে এ, যে উদাসী ব্যক্তি আর কি, নুগুত হ্যাসয় মানে উদাসী ব্যক্তিত্বের ছিলাম। হানগুকে ওয়াসা কোরিয়াতে এসে, মানি খুব হ্যাজ এসয়, খুব হ্যাজ চঞ্চল, বা মানে মূলত এইখানে অধৈর্য, ধৈর্যের মধ্যে এটা আরো একটা বোঝায়, খুব হাদা মানে অধৈর্য, মানে কি, সে চঞ্চল, অধিক কাজ করে, একটা থেকে আরেকটা করে, এই টাইপের ব্যক্তিদেরকে তো অধৈর্য বলে, তাই না? আবার এই খুব হাদা মানে যে ধৈর্যশীল, মানে সে শিথিল ছিল বা হচ্ছে উদাসী ব্যক্তিত্ব ছিল কিছুটা, এই টাইপের বোঝায়। এই জন্য নুগুত হ্যাসয় মানে উদাসীও বলা যায়। দেশের বাড়িতে থাকার সময় আমি উদাসী ব্যক্তিত্বের ছিলাম। হানগুকে ওয়াসা কোরিয়াতে এসে, মানি খুব হ্যাঁ জিয়সয় কোরিয়াতে এসে অনেক কি, চঞ্চল হয়ে গেছি আর কি মূলত। ঠিক আছে, নুগুত হাদা আর খুব হাদা এটা একটার অপরটার বিপরীত। একটার নুগুত হাদা মানে উদাসী বা ধৈর্যশীল,
আর খুব হাদা মানে চঞ্চল বা অধৈর্যশীল বলা যায় আর কি, ঠিক আছে। তাহলে খুব হ্যাঁ জিদা বা খুব হ্যাঁ জিয়সয়, চঞ্চল হয়ে গেছি, ঠিক আছে। এরপরে আছে ইজেনুন, ইদানিং, বর্তমানে বা ইদানিং, হানগুক স্যাংহোয়ারে, কোরিয়ান যে জীবনযাপন এটাতে, মানি ইকসক হ্যাজিয়সয়, ঠিক আছে। ইকসক হাদা মানে পরিচিত হয়ে ওঠা বা খাপ খাইয়ে নেওয়া, ঠিক আছে। আর আরেকটা খাপ খাইয়ে নেওয়ার আরেকটা ইয়ে আছে জগুং হাদা, ঠিক আছে। আর ইকসক হাদাও মানে পরিচিত হয়ে ওঠা আর কি। ইদানিং কোরিয়ান জীবনযাপনে মানি ইকসক হ্যাজিয়সয় মানে কোরিয়ান জীবনযাপনে অনেক পরিচিত হয়ে উঠেছে, ঠিক আছে। তার মানে কি কোরিয়ান জীবনযাপন অনেক পরিচিত হয়ে উঠেছে, মানে এখন ভালো লাগছে বা বুঝতে পারছে। আগে ভাষা জানতাম না, 2-3 বছর 4 বছর হয়েছে, এখন কোরিয়ার সাথে খাপ খাইয়ে নিছি বা পরিচিত হয়ে উঠছি। খুব ইকসক হাদা, ইকসক হাদা, তাহলে সেখান থেকে ইকসক হ্যাজিয়সয়। তারপরে জীব খুনসয়ে, বাড়ির আশেপাশে, খুনস মানে কি কাছাকাছি বা আশেপাশে, সিজাং কি জিহাসর ইয়কি মানে মেট্রো রেল স্টেশন, মেট্রো স্টেশন, সেরো স্যাঙ্গিয়সা মানে কি নতুন হওয়াতে, সেরো মানে নতুন, তাই না। আর স্যাঙ্গিদা মানে মূলত হওয়া, তাহলে সেরো স্যাঙ্গিয়সা নতুন হওয়াতে, স্টেশন হওয়াতে, খিয়োতং মানে কি পরিবহন ব্যবস্থা, খিয়োতংই ফিয়ল্লি হ্যাঁ জিওত্তা মানে কি পরিবহন ব্যবস্থাটা কি সুবিধাজনক হয়ে উঠেছে। ফিয়ল্লি হাদা মানে কি সুবিধাজনক, এটাও একটা বিশেষণ। ইকসক হাদা পরিচিত হয়, এটাও হচ্ছে একটা বিশেষণ পদ। তারপরে খুব হাদা, তারপরে হলবার হাদা, এগুলো সব বিশেষণ পদ, হ্যাঁ। তাহলে কি বলছে, জীব খুনসয়ে, বাড়ির আশেপাশে, জিহাসর ইয়কি মানে মেট্রো স্টেশন, সেরো স্যাঙ্গিয়স নতুন হওয়াতে, কি খিওথঙ্গি ফিয়ল্লি হ্যাঁ হ্যাঁ জিওত্তা মানে পরিবহন ব্যবস্থাটা সুবিধাজনক হয়ে উঠেছে আর কি। এরপরে খাগুরুল ওমগি গো মানে আসবাবপত্র সরানো এবং, এই গোটা মানে এবং, হ্যাঁ। খাগুরুল ওমগি গো মানে ওমগিদা মানে কি নড়ানো বা সরানো, তাহলে এই যে আসবাবপত্র সরানো এবং, আনসুনুন মূলগণ, আনসুনুন মানে অব্যবহৃত আর কি, ব্যবহার হয় না এইরকম, মূলগণ মালামাল, মূলগণ দুরুল মালামালগুলা বা জিনিসগুলা, ভরিনিকা ফেলে দেওয়াতে বা ফেলে দেওয়ার কারণে, বাঙি নলবজিয়ত্তা মানে ঘরটা প্রশস্ত হয়ে উঠেছে, মানে আসবাবপত্রগুলা সরিয়ে রাখা বা সরানো এবং অব্যবহৃত জিনিসপত্র ভরিনিকা মানে ফেলে দেওয়ার কারণে, বাঙি রুমটা কি হয়েছে নলবজিয়ত্তা বা নলবজিয়স্বয় মানে কি প্রশস্ত হয়ে উঠেছে। এরপরে কি হচ্ছে, আফাথুগা স্যাঙ্গিয়স মানে অ্যাপার্টমেন্ট হওয়াতে, এই যে স্যাঙ্গিয়স মানে হওয়াতে আর কি মূলত, হ্যাঁ অ্যাপার্টমেন্ট হওয়াতে, দংনে গা বকজাপ হ্যাজিয়, ঠিক আছে। বকজাপ হাদা মানে কি একটু ভিড় হওয়া বা জটিল হয়ে যাওয়া আর কি মূলত, তাহলে অ্যাপার্টমেন্ট হওয়াতে এলাকাটা একটু জটিল হয়ে গেছে আর কি। তারপর আছে খিওরি থয়স নাজি মানি কি চালবাজিয়সয় মানে কি ছোট হয়ে গেছে, চালতা মানে কি ছোট, তাই না। তাহলে খিওরন মানে কি শীতকাল আসাতে, নাজি মানে কি দিন আর কি মূলত, নাত মানে দিন, সেখান থেকে নাজি মানি চালবাজিয়সয় মানে দিনটা অনেক ছোট হয়েছে। এখানে যদি বলতো বামি মানি এনে কি হতো নলবজিয়সয় বড় হয়ে গেছে বা প্রশস্ত হয়ে গেছে, বোঝা গেছে। তাহলে আমাদের মূলত অজিদা বা এই অজিদা গ্রামারটা কোনো কিছু ভিন্ন হয়ে ওঠা, আগে একরকম ছিল বর্তমানে ভিন্ন হয়ে গেছে, এই সকল ক্ষেত্রে অজিদা গ্রামারটা ব্যবহার হয়। এবং মূলত বাক্যের ভিতরে যে জিয়স্বয়, জিয়ন্নায় বা জিয়ত্তা এইভাবেই ব্যবহার হয় মূলত। আমাদের কোনো বাক্যের ভিতরে জিয়ত্তা, জিয়স্বয় বেশিরভাগই জিয়স্বয়, ঠিক আছে। হলবার হ্যাঁ জিয়স্বয়, খুব হ্যাঁ জিয়স্বয়, ইকসক হ্যাঁ জিয়স্বয়, ফিওরলি হ্যাঁ জিয়স্বয়, ঠিক আছে। আর এই নিয়নের পরে রিউল আসলে লয় লয় উচ্চারণ হয়, হ্যাঁ। আর আগের দিন আমরা দেখছিলাম কি ইয়ং এর পরে রিউল আসলে নয়ের মতো উচ্চারণ হয়, থেতং নিয়ং, মনে আছে দং নে, এরকম আর কি। নলবজিয়ত্তা বা নলবজিয়স্বয়, বকজাপ হ্যাজিয়স্বয়, তারপরে আছে চালবাজিয়স্বয়, বুঝতে পারছেন। তাহলে আমাদের এটা ছিল অজিদা গ্রামার, কোনো কিছু আগে একরকম ছিল বর্তমানে ভিন্ন হয়ে গেছে। জামশেদ আগে প্রায় ভুল করতো, এখন সতর্ক হয়ে গেছে। ক্যারাতে শেখার পর থেকে সে অনেক প্রাণবন্ত হয়ে উঠেছে। তারপর কি দেশের বাড়ি থাকার সময় আমি উদাসীন ছিলাম,
কিন্তু কোরিয়াতে আসার পরে কি অনেক চঞ্চল হয়ে গেছি, মানে কারণ এখানে অনেক কাজকাম করতে হয়। তারপরে বর্তমানে কোরিয়ান জীবনযাপনের সাথে অনেক পরিচিত হয়ে উঠছি বা কি খাপ খাইয়ে নিয়েছে। তারপরে বাড়ির কাছাকাছি নতুন মেট্রো স্টেশন হওয়াতে যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক হয়ে উঠেছে। তারপরে এই যে আসবাবপত্র ভাই এটা কি বলছেন ওই নিচে নিয়নের পরে রিয়ল থাকলে নিয়নের পরে রিয়ল থাকলে লয় 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 ফিওল্লি ফিওল্লি, হ্যাঁ জিওত্তা, এটা ফিওরলি ফিওল্লি। ফিওরলি। এই উচ্চারণগুলো থ্যাংক কিন্তু ইউ থ্যাংক ইউ। গুরুত্বপূর্ণ। আর আগের দিন আমরা একটা দেখছিলাম উচ্চারণ, মনে আছে? আজকে যদি জি আরেকটা জি। দেখবা, ইয়ং এর পরে রিউল আসলি সেটা নয়ের মতো উচ্চারণ, দন্তান্নয়ের মতো। হ্যাঁ, নয়ন হচ্ছে। হুম, দন্তান্নের মতো। ওকে, এই ছিল আমাদের প্রথম গ্রামার। আমরা যদি এই গ্রামারটা বইয়ের ভিতরে একটু দেখি, এই যে অজিদা, 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 হ্যাজিদা আর কি মূলত, ঠিক আছে? একটা হচ্ছে আজিদা, একটা অজিদা, একটা হচ্ছে হ্যাজিদা। এখন আজিদা কখন বসে? একটা হচ্ছে বিচ্ছাদা, এখানে হচ্ছে বিচ্ছা জিয়স্বয় হবে, ঠিক আছে? বিচ্ছা জিয়স্বয়, বিচ্ছা, জোয়া, এগুলো যদি বাচ্চিম না থাকে, ঠিক আছে, বাচ্চিম না থাকে। আর যদি বাচ্চিম থাকে তাহলে সেটা হচ্ছে অজিদা। যেমন থাল্লাজিদা, তাহলে থাল্লাদা, থারুদা মূলত সেটা হচ্ছে থাল্লা জিয়ত্তা বা থাল্লা জিয়স্বয়। এখানে যদিও জিদা আকারে আছে, কিন্তু যখন বাক্যের ভিতরে বসবে এখানে কিন্তু জিদা আকারে বসবে না, এই যে জিয়স্বয়, 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 ঠিক আছে? এইভাবে বসবে কিন্তু বাক্যের ভিতরে মূলত। কিন্তু এখানে জাস্ট পরিবর্তনটা দেখাচ্ছে আর কি। বিচ্ছাদা, বিচ্ছা জিয়স্বয়, যোদ্ধা, জোয়া জিয়স্বয়, তবে থারুদা, থাল্লা জিয়স্বয়। এখানে এই যে এই থারুদা, এটা হচ্ছে ব্যতিক্রম, বোঝা গেছে? তবে খিলদা, ক্ষীরো, ক্ষীরোজিদা বা ক্ষীরো জিয়স্বয়। আর যদি হাদা থাকে তাহলে সেটা তো হ্যাজিয়ত্তা, হ্যাজিয়ত্তা আর কি, ঠিক আছে? সিন, সিন হাদা, সিন হ্যাজিয়ত্তা, তারপরে ইকসোক হাদা, ইকসোক হ্যাজিয়ত্তা বা ইকসোক হ্যাজিয়স্বয়। এইভাবেই মূলত বসবে। এই যে এখানে কিছু আমাদের মূলত এই উদাহরণগুলো ওখানে দিছি আর কি, ঠিক আছে? এই যে ইয়োজনেনুন হানগুক স্যাংহুয়ারি হিমদুরস্বয়, ঠিক আছে? হাজিমান কিন্তু ইয়োজুমুন, ইয়েজনে মানে আগে আর কি, কোরিয়ান যে স্যাংহওয়াল জীবনযাপন সেটা কি হিমদুরস্বয়, মানে কঠিন ছিল আর কি। বাবলু ভাইয়ের মাইক টপ করতে বলেন। হ্যাঁ, হ্যাঁ, বাবলু ভাই মাইকটা একটু অফ করে রাখেন, বাবুল ভাই আর কি। এরপরে হাজিমান কিন্তু ইয়োজুমুন, ইদানিং, ইদানিং কি হয়েছে? মানি ফিউন হ্যাঁ জিয়স্বয়, মানে কি অনেক সুবিধাজনক হয়ে উঠেছে আর কি। আগে অনেক কঠিন ছিল, কিন্তু এখন অনেক সুবিধাজনক হয়ে ফিউন হাদা, ঠিক আছে? মানে সুবিধাজনক বলা যায় আর কি। এরপরে এই যে মূলগণুল খাপসি চাদা, ঠিক আছে? ইয়োজনেনুন মূলগণ খাপসি চাষয়, তাই না? কি ইজেনুন, হাজিমান ইজেনুন বা ইয়োজুমুন মূলগণ খাপসি মানি বিচ্ছা জিয়স্বয়, বিচ্ছা জিয়স্বয়। বোঝা গেছে? এইভাবে আর কি পরিবর্তন, এগুলো পরিবর্তন করতে হবে। এই জাস্ট উদাহরণ দিয়েছে কয়েকটা। এক কথা আমাদের বুঝতে হবে অজিদা বা আজিদা বা হ্যাজিদা এই তিন আকারেই বসতে পারে এটা। যদি থাকে, এই যে যোদ্ধা এবং ও থাকে তাহলে আজিদা, আর উ এবং ই থাকে তাহলে অজিদা, আর হাদা থাকলে হ্যাজিদা। এটা আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একই, এই যে অ এবং হাদা এই তিনটা যদি পরিবর্তন করতে হয় তাহলে এবং ও থাকলে আজিদা, আর উ এবং ই থাকলে অজিদা, আর হাদা থাকলে হ্যাজিদা। আর এই যে অজিদা বা আজিদা বা হ্যাজিদা এটা সবসময় বাক্যের ভিতরে এই যে হ্যাজিয়স্বয়, খুব হ্যাজিয়স্বয়, হ্যাজিয়স্বয়, ঠিক আছে? তারপরে বিশ্বাজিয়স্বয়, জোয়াজিয়স্বয়, এইভাবে বসবে মূলত। এই ছিল আমাদের অজিদা, আজিদা, হ্যাজিদা গ্রামার। কোনো কিছু পরিবর্তন হয়ে ওঠা, আগে একরকম ছিল বর্তমানে অন্যরকম হয়ে যাওয়া, এই সকল ক্ষেত্রে আমাদের অজিদা, আজিদা বা হ্যাজিদা এই গ্রামারটা বসে, ঠিক আছে? ওকে, এটা ছিল আমাদের প্রথম গ্রামার। এখন আমাদের দ্বিতীয় গ্রামার, 2 নম্বর গ্রামার, সেটা হচ্ছে নুন তেশিনে। নুন তেশিনে এই গ্রামারটা আমাদের উন বা নুন তেশিনে। ভাইয়া হ্যাঁ, জি ভাই। ভাইয়া হ্যাঁ, এই যে এই যে একটু এই জিনিসটা আমি মিলাবো কিভাবে বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে দেন তো। কোনটা কোনটা? আপনার সেটা হলো এই যে জি, এখানে দেওয়া আছে, এই যে দেওয়া আছে মুরুগন খাপসি সাদা, হ্যাঁ? হ্যাঁ, তো এটা আমি মিলাবো হ্যাঁ, কিভাবে? মানে এই এইখানে যে বলবেন এই যে কিও জানে নুন ইয়োজনে আঙ্গুক নুন, সাইফাতি হিন্দুরস। না না, ইয়োজনে নুন মূলগণ খাপসি চাষয়,
এরপরে বলবেন হাজিমান ইয়জুমুন, হ্যাঁ ইয়জুমুন মূলগণ খাপসি মানি, এখানে কি বিচ্ছা জিয়সয়, হাজিমান ইয়জুমুন মূলগণ খাপসি মানি বিচ্ছা জিয়সয়। বুঝতে পারছেন? এরপরেরটা এই যে বিশ্বাস আছে। সংগীয় খোফাদা, জি এটা হবে ইয়জনেনুন, এখানে হবে কি সংগীয় কি খুব খুব জিয়সয়, মানে না খুব খুব হ্যাসয়, খুব হ্যাসয়, হ্যাঁ সংগীয় কি খুব হ্যাসয়। হাজিমান ইয়জুমুন সংগীয় কি নুগুত হ্যাঁ জিয়সয়, আমাদের এই পরেরটা পরিবর্তন করতে হবে। আগে একরকম ছিল, এটার কোনো পরিবর্তন হবে না, এটা শুধুমাত্র পাস্ট টেন্স হবে আর কি। জি চাষয়, খুব হ্যাসয়, আফাসয়, ঠিক আছে, নাপ্পাসয়, নাপসয়, ঠিক আছে, বোঝা গেছে? এটা আগে যেমন ছিল তেমনই হবে, কিন্তু বর্তমানে এটা জি পরিবর্তন হয়ে গেছে, এর সাথে জিদা গ্রামারটা বসবে। তাহলে ফিওল, ফিওল কি এই যে এখানে ফিওন হ্যাঁ জিয়সয়, বিচ্ছা জিয়সয়, নুগুত হ্যাঁ জিয়সয়, খনগাং হ্যাঁ জিয়সয়, তারপরে কি ফারুমি জোয়া জিয়সয়। বুঝতে পারছেন? এইগুলোর পরিবর্তন জি হবে, এইগুলোর কোনো পরিবর্তন হবে না। বোঝা গেছে? আগে আগে এটা আচ্ছা ছিল, বর্তমানে এটা পরিবর্তন জি হয়ে উঠেছে। আমরা মূলত বর্তমান যে পরিবর্তন হয়ে গেছে সেই বিশেষণ পদগুলাকে পরিবর্তন করব। এই ওকে, এখন ও আমাদের 2 নম্বর গ্রামার। জি বুঝতে পারি ভাই, ধন্যবাদ। ওকে, 2 নম্বর গ্রামার, 2 নম্বর গ্রামার হচ্ছে নুন তেশিনে। নুন তেশিনে গ্রামারটা আমরা কখন কোথায় ব্যবহার করি? পূর্বের কর্মের সম্পর্কিত ক্ষতিপূরণ অথবা বিকল্প, একটি কাজের ক্ষতিপূরণ করার জন্য অন্য একটি বিকল্প কাজ করাকে বোঝায়। কোনো একটি কাজের পরিবর্তে অন্য একটি কাজ। আমরা অনেক সময় অনেক কাজ করি, ঠিক আছে, দেখা গেল একটা কাজের বিকল্প হিসেবে আরেকটা কাজ করি। কেমন সেটা সেটা যদি আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। সেই সকল কাজের ক্ষেত্রে নুন ত্যাসিনে, ঠিক আছে, মূলত এটা এবং দংসা হিয়ংসা উভয় ক্ষেত্রেই বসে আর কি। কোনো একটা কর্মের ক্ষতিপূরণ বা কোনো একটা কাজের বা কোনো একটা পরিস্থিতির ক্ষতিপূরণ, এই সকল ক্ষেত্রেও বসে আর কি। দংসা এবং হিয়ংসা বিশেষ্য এবং ভার্ব, ঠিক আছে, দুই ক্ষেত্রেই বসে এই সরি ভার্ব এবং বিশেষণ উভয় ক্ষেত্রে এটি বসে আর কি, ক্রিয়া এবং বিশেষণ যেটা বলে আর কি। যেমন ইরিওইরে ইর হানুন ত্যাসিনে, এই যে ত্যাসিনে, আমরা মূল গ্রামার কি ত্যাসিনে, হ্যাঁ, তাহলে ইর হাদা, তাহলে ইর হানুন, এর আগে নুন ত্যাসিনে অথবা উন ত্যাসিনে, তাহলে ইর হাদার সাথে ইর হানুন, ইর হানুন ত্যাসিনে। তাহলে কাজ করার বিনিময়ে বা পরিবর্তে, উ এখানে কি বলছে উ অরিওইরে সোয়, মানে রবিবারে কাজ করার বিনিময়ে বা পরিবর্তে কি সোমবারে বিশ্রাম নিই। তার মানে কি এটা আমরা একটা বিনিময় করতেছি, কিন্তু রবিবারে যে রবিবারে হয়তো কেউ একজন কাজ করে তার পরিবর্তে, মানে অনেকের ছুটি দেখবেন কোরিয়াতে আছে কি শনি রবি কাজ চলে কিন্তু তার ছুটি সোমবারে বা অনেকের মঙ্গলবারে, এরকম সপ্তাহের ভিতরে ছুটি পড়ে। যারা ওই যে ডে নাইট খিওসক করে 4 দিন পর 2 দিন ছুটি এরকম সিস্টেমে চলে, তাদের কিন্তু কোনো শনি রবি নেই, তাদের শনি রবিবারে কাজ করলেও পরে ছুটি পাওয়া যায়। তাহলে রবিবারে কাজ করার বিনিময়ে সে কি সোমবারে বিশ্রাম পায় বা মঙ্গলবারে বিশ্রাম পায়, এই টাইপের হয় না, সেটাই বলতে চাচ্ছে আর কি। ইরিওইরে ইরহানুন ত্যাসিনে ও আরিওইরে সোয়। এরপরে বলছে শিগানি ওরে ওরে খল্লিনুন ত্যাসিনে, ঠিক আছে, এই যে সময় অনেক বেশি লাগলেও বা লাগার বিনিময়ে সিলসুগা অপসনিকা, মানে ভুল নেই, মানে মানে সময়টা যদি বেশি লাগেও, ঠিক আছে, সময়টা খল্লিদা শিগানি খল্লি নুন ত্যাসিনে, সময়টা বেশি লাগলেও কি নেই, সিলসুগা অপসনিকা, ভুল নেই, কোনো ভুল নেই বা ভুল নেই। এরপরে বলছে খকজং হাজি মাসেও, দুশ্চিন্তা করবেন না, মানে বলতে চাচ্ছে মূলত সময়টা যদি বেশি লাগেও, ঠিক আছে, তবুও এটার বিনিময়ে দুশ্চিন্তা করবেন না, কারণ এটা কোনো ভুল না, মূলত এরকম বুঝাইতে চাচ্ছে। সময়টা বেশি লাগলেও এর মানে এটা মূলত দুইটা বাক্যের মূলত যেখানে বলছে আর কি। উরি আইনুন, উরি আইনুন কি খানদানহান সগজেদো শিগানি ওরে খল্লিও, ঠিক আছে, মানে ওদের বাচ্চাটা খানদানহান মানে কি কে জানে? মানে ওদের বাচ্চা মূলত মানে হোমওয়ার্ক, ঠিক আছে, ওর যেই ছোট মানে একটা সিম্পল কাজ যেগুলা খানদানান, মানে একেবারে সহজ একটা কাজ, খানদানান সগজে,
মানে ছোট ছোট হোমওয়ার্ক যেটা বা বাড়ির কাজ আর কি, যে ওদের বাচ্চা স্কুল থেকে দেয় না, খানদানহান সোকজে মানে ছোট, সোকজে মানে মূলত হোমওয়ার্ক বা বাড়ির কাজ বলে যেটা, ঠিক আছে। খানদানহান মানে ছোট্ট বা খুব সিম্পল বা সহজ, সহজ একটা কাজ বা হোমওয়ার্ক, শিগানি ওরে খল্লিও মানে অনেক বেশি সময় লাগায়। তো তখন আরেকজন বলতেছে আর কি, শিগানি ওরে খল্লিনুন তেশিনে, যদি সময়টা বেশি লাগেও বা এই লাগার পরিবর্তেও সিলসুগা অপসুনিকা, ঠিক আছে, এটার পরিবর্তে কোনো ভুল নেই বা এটা কোনো ভুল বিষয় না, খকজং হাসি মাসেও চিন্তা করবেন না, ঠিক আছে। এটাই বুঝাইতে চাইছি মূলত এই গ্রামার, এই মানে এই ইয়ে দেওয়ার আর কি, সব উদাহরণ দ্বারা। এরপরে ইরি মানুন তেশিনে মানে কাজ অনেক বেশি করার বিনিময়ে বা পরিবর্তে, তায়াংহান খিয়ংহম খিয়ংহমুল কি বলছে, চাউল সু ইচ্ছস জোয়ায়, ঠিক আছে। মানে বলছে কাজ অনেক বেশি করার বিনিময়ে কি করতে পারেন, তায়াংহান বিভিন্ন ধরনের, খিয়ং হম উল চাউল, ঠিক আছে, মানে কি অভিজ্ঞতা অর্জন করা মূলত, চালছু ইচ্ছস অভিজ্ঞতা অর্জন হওয়াতে বা অভিজ্ঞতা অর্জন করতে পারা যায় এই জন্য, জয় ভালো। তার মানে মূলত অনেক বেশি কাজ করার বিনিময়ে কি করতে পারবেন, আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, এই জন্য বিষয়টা ভালো একটা বিষয়। কাজ করার, কাজ বেশি করার পরিবর্তে অভিজ্ঞতা অর্জন, রবিবারে কাজ করার বিনিময়ে বা পরিবর্তে সোমবারে বিশ্রাম নেওয়া, সময় বেশি লাগার পরিবর্তেও মানে দুশ্চিন্তা না করা আর কি, বিনিময়ে দুশ্চিন্তা না করা, মানে অভিভাবকরা বলছে আর কি মূলত এটা, দুশ্চিন্তা না করা। এরপর হচ্ছে ই খাগে ই, এই দোকানের, খোয়াইল গোয়া শেষো, খোয়াইল মানে কি ফল, ফলমূল, গোয়া মানে এবং, শেষো মানে কি শাকসবজি, তার মানে এই দোকানের ফল এবং শাকসবজি বিশ্রান্তে সিনে মানে দামি হওয়ার বিনিময়ে বা পরিবর্তে, সিংচিং হাদা মানে কি সতেজ পাওয়া যায় আর কি মূলত। তার মানে এই দোকানের শাকসবজি এবং ফলগুলা দামি, তার বিনিময়ে কি সতেজ পাওয়া যায়। তারপরে হয়েসানুন, হয়েসানুন অলগুপি জগুন ত্যাসিনে মানে কোম্পানির বেতন কম হওয়ার বিনিময়ে বা কম, হিউগাগা মানুন ফিওনিদা, ঠিক আছে। এই উন ফিওনিদা বা নুন ফিওনিদা কোনো কিছুর পক্ষে কোনো কিছু বলা, মনে আছে আমরা এটা পড়ছিলাম। তারপরে কোম্পানিতে বেতন কম হলেও বা কম হওয়ার বিনিময়ে কি ছুটি অনেক বেশি পাওয়া যায়, কোম্পানিতে বেতন কম হওয়ার বিনিময়ে কি ছুটি বেশি পাওয়া যায়, বেতন কম মানে কি আমার ছুটি বেশি, এটা স্বাভাবিক হিসাব, মানে কোনো একটার বিনিময়ে কোনো কিছু পাওয়া। আবার কাজ বেশি মানে কি বেতন বেশি, ঠিক আছে, মানে বিশ্রাম নেই মানে কি বেতন বেশি, মানে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু পাওয়া। খাজোগ্গোয়া থরজিও সানুন তেশিনে, পরিবার থেকে দূরে বসবাসের বিনিময়ে বা পরিবর্তে, মেইল ইয়ংসাং থংহারুল হান্দা মানে প্রত্যেক দিন, ইয়ংসাং থংহা মানে কি ভিডিও কল, তাই না, ভিডিও কল করা, ভিডিও কলে কথা বলা আর কি, মানে দূরে বসবাস করার বিনিময়ে সে কি ভিডিও কলে কথা বলে পরিবর্তে, তাছাড়া তো আর কিছু করার নেই, এখন ভিডিও কলে কথা বলতে হবে, মানে ক্ষতিপূরণ হিসেবে বা পরিবর্তে বা বিনিময়ে কোনো একটি কাজ করা, সেটা হচ্ছে নুন বা উন তেশিনে, এই গ্রামারটা বসে থাকে মূলত। এই ছিল মূলত আমাদের দুইটা গ্রামার, একটা ছিল অজিদা কোনো কিছু পরিবর্তন হয়ে আর একটা কিছু হয়ে ওঠা, ঠিক আছে। আর একটা আমাদের কি গ্রামার ছিল, নুন বা উন তেশিনে কোনো কিছুর বিনিময়ে বা কোনো কিছুর ক্ষতিপূরণ হিসাবে অথবা বিকল্প হিসেবে অন্য কিছু করা, ঠিক আছে। এই ছিল আমাদের মোটামুটি দুইটা গ্রামার। এটা ওই যে নুন তাসিনে, উন তাসিনে আর নিয়ন তাসিনে। এই যে নুন তাসিনে কখন হয়, যদি বাসিম থাকে, ঠিক আছে, বাসিম থাকলে নুন তাসিনে ভার্বের সাথে মূলত নুন তাসিনে। আর উন তাসিনে আছে মা নুন জাগুন মানে বিশেষণের সাথে, বিশেষণের সাথে বাসিম থাকলে উন, আর বিশেষণের সাথে বাসিম না থাকলে শুধু নিয়ন, আর ভার্বের সাথে সবসময় নুন। এই মানে এই প্যাটার্নটা সব জায়গায় ফলো হবে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে যদি আমাদের এই যে নুন বা উন থাকে, কোনো এই যে নুন বা উন থাকে যদি কোনো কিছুর আগে, তাহলে ভার্বের সাথে নুন, আর বিশেষণের সাথে বাসিম থাকলে উন, আর বাসিম না থাকলে শুধু নিয়ন, এই আর কি। এই ছিল মোটামুটি উদাহরণ। এই যে এখান থেকে এই উদাহরণ দিয়েছে একটা, ঠিক আছে, এই যে ইরি হিমদুলদা, তারপরে ভাই আমি ওই যে উন নুন আর কি বললেন এটা বুঝিনি, আরেকবার নিয়ন, একটু বলবেন? এটা শুধুমাত্র নিয়ন। এটা হচ্ছে, এটা আমাদের কি দংসা মানে ভার্বের সাথেও বসে এবং হিয়ং হিয়ংসা বিশেষণ পদের সাথেও বসে।
তাহলে ভার্বের সাথে সবসময় নুন তেশিনে, যেমন মক্তা মংনুন তেশিনে, তারপরে ইরহাদা ইরহানুন তেশিনে, মান্দুলদা মান্দুনুন তেশিনে। কিন্তু যদি আমার বিশেষণের সাথে বসে তাহলে বিশেষণের সাথে উন তেশিনে অথবা নিয়ন তেশিনে, এই দুইটাই বসবে। তাহলে বিশেষণের সাথে আবার যদি বাসিম থাকে, যেমন মানথা মানে কি বেশি, এটা একটা বিশেষণ পদ। মানথা জাগতা এগুলো কি বিশেষণ পদ না, বেশি কম ছোট বেটে। তাহলে মানথার সাথে মানুন তেশিনে, তারপরে জাগতা জাগুন তেশিনে। বোঝা গেছে, এখানে উন বসছে। কিন্তু আবার বাসিম না থাকে যদি বিশেষণ পদের সাথে, যেমন এই চাঁদা মানে কি সস্তা, বিচ্ছাদা মানে কি দামি। তাহলে চাঁদা আছে চান তেশিনে, বিচ্ছাদা বিচ্ছান তেশিনে, পাপ্পুদা পাপ্পুন তেশিনে, শুধু নিয়ন বসছে। দেখা যাচ্ছে এখানে হিমদুলদা, হ্যাঁ এটা দেখা যায়। হ্যাঁ এটা বিশেষণ, কিন্তু এখানে রিউল বাসিমটা আমরা কি জানি, রিউল বাসিমটা বাসিম না থাকার সমান। কোথাও কোনো রিউল বাসিম থাকলে, যে এটাও রিউল বাসিমটা বাসিম না থাকার মতোই কাজ করে। তাহলে হিমদুলদা হিমদুন তেশিনে, হিমদুন তেশিনে, মান্দুলদা মান্দুন নুন তেশিনে। বোঝা গেছে এখন? ওকে ভাই, ধন্যবাদ। ওকে, এখন এই যে উদাহরণ দিয়েছে ইরি হিমদুলদা, তারপর বলছে অলগুপি মানথা, মানে কাজ বেশি কিন্তু কি বেতন কঠিন। তাহলে বেতন বেশি অবশ্যই, তাহলে আমার কাজ যেটা কঠিন তার বিনিময়ে আমার তো বেতন বেশি আসবে, এটা তো স্বাভাবিক। নে ইরি হিমদুন তেশিনে, এই যে হিমদুলদা হিমদুন তেশিনে অলগুপি মানায়, মানে আমার কাজ বেশি কিন্তু বেতন এই কাজ কঠিন কিন্তু, বা কাজ কঠিন হওয়ার বিনিময়ে বা পরিবর্তে আমার বেতনটা কি বেশি পায়। তাহলে এই যে জুমারে খুনমুহাদা ফিয়ংইরে সুইদা, তাহলে হচ্ছে জুমারে মানে ছুটির দিনে সে মূলত কাজ করে আর কি, ঠিক আছে। খুনমুহাদা মানে সে কাজে যায়। তাহলে জুমারে খুনমু হান তেশিনে, হাদা থাকলে হান তেশিনে, ঠিক আছে। খুনমু হাদা খুনমু হাদা, হ্যাঁ কাজ করার বিনিময়ে। তাহলে এটা ভার খুনমু হানুন তেশিনে, খুনমু হানুন তেশিনে ফিয়ংইরে সুয়ায়, মানে ছুটির দিনে কাজ করার বিনিময়ে সে কি কাজের দিনে বিশ্রাম নেয়। বোঝা গেছে? তারপরে এটা কি বলছে, উমশিগুল শিখিও মক্তা, মানে খাবার তৈরি করে খাওয়া, আর সরি অর্ডার করে খাওয়া। শিখিদা মানে কি অর্ডার করা, তাই না? অর্ডার করে খাওয়া, আর মান্দুরো মক্তা মানে তৈরি করে খাওয়া, ঠিক আছে। জমসিম, এই যে জমসিম বলছে আর কি, মানে জমশিগি জমসিমে উমশিগুল শিখিও মংনুন তেশিনে। তারপরে এখানে বলা যাচ্ছে কি ভামে বা জুমা কি জনিয়কে মান্দুর মগজয়, ঠিক আছে। জমসি মানে দুপুরে সে আছে অর্ডার করে খেয়েছিল, তাহলে জনিয়কে মান্দুর মগজয় মানে কি সন্ধ্যাবেলা সে তৈরি করে খেয়েছিল। তাহলে একবেলা একবেলা সে অর্ডার করে খাওয়ার বিনিময়ে সে পরবর্তী বেলায় সে কি বাসায় তৈরি করে খেয়েছিল, এরকম আর কি। এই যে কম্পিউটার ফুমজিরি যোদ্ধা, আর আছে সাগিয়োগি বিসাদা। একটা আছে ফুমগিয়োগি যোদ্ধা কোয়ালিটি, মানে ওর যেই কোয়ালিটিটা এটা অনেক সুন্দর। আর একটা আছে খাগিয়োক মানে দাম, দামটা হচ্ছে বেশি, ঠিক আছে। তাহলে কম্পিউটারগা ফুমজিরি যৌন তেশিনে সাগিয়োকি বিস্ময়, ঠিক আছে। মানে এই কম্পিউটারের যে কোয়ালিটি সেটা অনেক ভালো হওয়ার বিনিময়ে কি সেটা অনেক দামি, মানে ভালো জিনিস নিতে হলে দাম তো বেশি দেওয়াই লাগবে, এরকম। বোঝা গেছে? তাহলে এই ছিল মূলত আমাদের উন বা নুন তেশিনে গ্রামারটা, কোনো কিছুর বিনিময়ে বা পরিবর্তে কোনো কিছু পাওয়া, ঠিক আছে, এই বিকল্প হিসেবে বা ক্ষতিপূরণ হিসেবে। এই ছিল মোটামুটি আমাদের গ্রামার। এরপরে আমাদের এখানে একটা মার হাকি আছে, এটা অতটা গুরুত্বপূর্ণ না। এরপরে আমরা আছে এখানে কিছু শব্দার্থ, এই যে এখানে এই যে আমাদের কি কয় উচ্চারণ। আজকে আরেকটা উচ্চারণ কি, গিয়ক দিগত বিউপ এবং জিউত। এই চারটার পরবর্তীতে, মানে এই চারটা যদি বাসিমে থাকে এবং তার উপরের শব্দটাই যদি হিউত হয়, তাহলে এই এই গিয়ক এই দিগত এই বিউপ এই জিউত এই হিউতের সাথে মিলিত হয়ে, মূলত গিয়ক হিউতের সাথে মিলিত হয়ে খিয়ক, দিগত হিউতের সাথে মিলিত হয়ে থিউত, তবে বিউপ হিউতের সাথে মিলিত হয়ে ফিউপ, এবং জিউত হিউতের সাথে মিলিত হয়ে সিউত উচ্চারণ হবে। যেমন উদাহরণ কি, মু তোক তোক হ্যাসয়, মু তোক তোক হ্যাসয়, কিন্তু উচ্চারণ হবে মু তোক তোক
এই হিউত এটা এই গিয়কের সাথে মিলিত হয়ে এখানে এই যে খিউক হয়ে গেছে, খিউক। তাহলে খ্যাসয়, মুতোক্তক খ্যাসয়, মুতোক্তক এখানে হ্যাসয় না হয়ে হবে হচ্ছে মুতোক্তক খ্যাসয়। বুঝা গেছে? আবার এই যে খুব, এই বিউপ এবং এই হিউত এটা মিলে ফিউপ হয়ে গেছে, খুব খুফেসয়, খুফেস, খুফেস, খুব হেস না, খুফেস, মুতোক্তক খ্যাসয়, খুফেস। এরপরে এটাও কি এই যে সিউতের পরে হিউত চলে আসছে, তাই না? তাহলে সিউতের পরে হিউত আসলে এটা কি হবে? সরি, জিওসয়, জ জস্বয়, এটা কোনটা হলো? নুগুথ্যা। হ্যাঁ, এই নুগুথ্যা, হ্যাঁ, এই যে সিউতের পরে হিউত চলে আসছে, এই কারণে এটা থিউত হয়ে গেছে আর কি। ঠিক আছে, নুগুথ্যাস জিওসয়, নুগুথ্যা জিওসয়, যেখানে থ্যা হয়ে গেছে আর কি, নুগুথ্যা জিওসয়। গিয়ক দিগত বিউপ এবং জিউতের পরে হিউত আসলে সেটা খিয়ক থিউত ফিউপ সিউত হয়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখবেন। এটা হচ্ছে উচ্চারণ, আজকের আমাদের উচ্চারণ। ওকে, এরপরে আমাদের আছে ইলগি। ইলগির ভিতরে এখানে একটা প্যাসেজ আছে, অনেক বড় প্যাসেজ, এটা আমরা দেখব একটু পরে। আর আমাদের একটা প্যাসেজ আছে এই যে এখানে। তা আমরা প্যাসেজ দুইটাও দেখার আগে আরও কিছু শব্দার্থ আছে এই অধ্যায়ে, এই শব্দার্থগুলো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে এই শব্দার্থগুলোও, যদি আমি এই শব্দার্থগুলো ইয়েতে নাই, আমার প্যাসেজেও নাই বা ইয়েতেও নাই, ঠিক আছে? এটা আপনাদেরকে আমি জাস্ট এখন এখানে পড়ায় দেব, আপনারা এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। একটা হচ্ছে কি, প্রথমে খেবাং জগিদা, খেবাং জগিদা, ঠিক এই আছে? শব্দগুলো পরে পিডিএফ এ দিবেন। হ্যাঁ, এদিকে এই শব্দার্থগুলো দিয়ে দিতে হবে না। খেবাং জগিদা মানে যে যার মানে মনটা অনেক উদার আর কি, ওপেন মাইন্ডেড বলা যায় আর কি, বা যে আছে সব কিছু সহজভাবে নেয়, ঠিক আছে? খেবাং জগিদা, সে আছে মন উদার, ঠিক আছে, সবার ক্ষেত্রে সে আছে খেবাং জগিদা। এরপর আছে বসু জগিদা। বসু জগিদা মানে যে আছে অনেক আছে, কি বলে, অনেক নিয়ম কানুন মেনে চলে আর কি, ঠিক আছে, কনজারভেটিভ, ঠিক আছে, এই টাইপের মানুষজন, ঠিক আছে। এক কথায় যারা খেবাং জগিদা মানে মূলত ওই যে নাস্তিকদের মন মানসিকতা। আর বসু জগিদা আছে যারা ধার্মিক, তাদের মন মানসিকতা, বুঝতে পারছেন? নাস্তিকদের আর বসু জগিদা মানে আছে ধার্মিক ব্যক্তিদের মন মানসিকতা, এটা বলা যাইতে পারে আর কি। তারপরে ছিনজুং হাদা, ছিনজুং হাদা মানে হচ্ছে সতর্ক হওয়া, ছিনজুং হাদা মানে সতর্ক হওয়া। ইয়েমিন হাদা, ইয়েমিন হাদা মানে হচ্ছে মূলত কোনো একটা বিষয়ের উপরে অনেক কি বলা যায় এটাকে, সেনসিটিভ আর কি, ঠিক আছে, এই বিষয়টা অনেক সেনসিটিভ বিষয়, আমি এই বিষয়টা করতে চাই না, সেটাকে বলা হয় ইয়েমিন হাদা, ইয়েমিন হাদা। আর ইউমা খামগাগি মান্থা মানে কি, ওই যে হাস্যরসাত্মক বা যার ভিতরে অনেক সেন্স অফ হিউমার বেশি, ঠিক আছে, সেটা হচ্ছে ইউমা খামগাকি মান্থা। তারপর আছে জাসাং হাদা, জাসাং হাদা মানে অনেক দয়ালু ব্যক্তি, জাসাং হাদা মানে দয়ালু। তারপরে জঙ্গি মান্থা, জঙ্গি মান্থা মানে হচ্ছে কোনো একটা বিষয়ের উপরে অনেক আকর্ষণ, ঠিক আছে, আকর্ষণ থাকা কোনো একটা বিষয়ের উপরে, জঙ্গি মাংথা বা আকর্ষণ থাকা আর কি। তারপর হচ্ছে স্যাগিম খামি খাং হাদা, স্যাগিম খাঙি খাং হাদা, কোনো মানে আমি আমার পরিবারের উপর অনেক দায়িত্ববোধ, ঠিক আছে, বা আমার সেন্স অনেক বেশি বা দায়িত্ববোধ বেশি, সেই দায়িত্ববোধ যাদের দায়িত্ববোধ বেশি সেই সকল ব্যক্তিদের যে ব্যক্তিত্ব, স্যাগিম খামি খাং হাদা, ঠিক আছে। হগিসিমি মান্থা, হগিসিমি মান্থা মানে অনেক আছে কিউরিওসিটি বেশি, যার ভিতরে অনেক প্রশ্ন বেশি, যার মধ্যে মনের মধ্যে অনেক প্রশ্ন কি দেয়, সেটাকে বলা হয় হগিসিমি মান্থা। তারপর ওয়ালবার হাদা মানে চঞ্চল, ঠিক আছে। আর কম কম হাদা মানে একটা ইয়ে ছিল, হুম, ইপিএস বাংলা আব্দুর রশিদ মন্ডলকে চিনেন? আব্দুর রশিদ মন্ডল, আব্দুর রশিদ মন্ডল না কে? না, এই যে ইপিএস একটা ফ্রি ক্লাস করাচ্ছে না, আজকে উনি ক্লাস করাচ্ছে আর কি, হ্যাঁ, হ্যাঁ 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 পার্টিকেল ভুল। হ্যাঁ, পারতেছে না তাই ঠিক মতো, আমারে বলতেছেন? বাবলু ভাই, বাবুল ভাই, হ্যালো।
এরকম হলে তো ভুলভাল পড়াচ্ছে না। বাবুল ভাই, আব্দুল রশিদ মন্ডল। বাবুল ভাই আপনি কি আমাকে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি চিনেন কিনা ওনাকে? না না না, আমি চিনি না পিএস বাংলার, ওনাকে ও চিনি ফ্রি না। ক্লাস করাচ্ছে আর কি পিএস বাংলায়। আচ্ছা যাই হোক, ওটা আমরা বাদ দিই, মাথায় না নিই, বুঝেন না? এখন যে যার মতো করাচ্ছে করাক, এটা আছে তারপরেও ভুল শিখালে সেক্ষেত্রে আপনারা সেখানে বলবেন যে ভাই এই বিষয়টা এরকম না, এরকম হইতে পারে। আমি না নিজে আমি পড়তেছি না, আমার এক ফ্রেন্ডে পড়তেছে, বুঝতে পারছি। দেখলাম আর কি। দেখা গেল আমি কিন্তু সব পারি, আমি কিন্তু বারবারই বলি আপনাদেরকে, আমি কিন্তু সব পারি না, ঠিক আছে? আমারও ভুল হইতে পারে, ভুল হইলে আপনারা ধরাই দিবেন, আমি চেষ্টা করবো আরও ভালোভাবে করার। কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করি ক্লাস নেওয়ার আগে বিষয়গুলো আগে নিজে জানা, নিজে এই যে প্রস্তুত করা করে আপনাদেরকে জানানো, ঠিক আছে? এই জন্য আমি চেষ্টা করি যাতে ভুল না হয়, তারপরেও ভুল হইতে পারে, আমি যেহেতু অনেক না ভালো না পারি ঠিক না, আছে। ঠিক আছে? ওকে, হওয়ালবার হাদা মানে চঞ্চল বা সক্রিয়, ঠিক আছে? আর কোম হাদা মানে সূক্ষ্ম, ঠিক আছে? তাহলে এই শব্দার্থগুলো আমি দিয়ে দেবো, এইগুলো এখনই মুখস্থ হবে না আপনাদের, অনেক কঠিন কঠিন শব্দার্থ। ওকে, এই ছিল। এখন আমরা পড়বো দুইটা প্যাসেজ, এটা এবং এটা। এই প্যাসেজ পড়ার আগে আমরা 5 মিনিটের একটা ব্রেক নিয়ে নিই, ঠিক আছে? 5 মিনিট আপনারা পানি টানি খাওয়া বা কোনো কাজ থাকলে করে নেন, এরপর আমরা প্যাসেজ পড়ে আমরা মোটামুটি প্যাসেজ দুইটা অনেক বড়, এই প্যাসেজটা অনেক বড় আছে তো, যদিও কঠিন প্যাসেজ না আর কি, কিন্তু এগুলো হয় যে ভাইভাতে আসতে পারে, এই জন্য আমরা এটা ভালোভাবে পড়ার চেষ্টা করবো আর কি। ওকে, তাহলে 9টা 5-এ শুরু করবো, জাস্ট মাইকটা অফ রাখলে হবে, মাইক আর ভিডিওটা। আমি 5 মিনিট পরে মাইক অন করে আবার ক্লাস শুরু করবো। ওকে, এখন আমরা দেখব আমাদের যেই লেভেল 3 এর 2 নম্বর অধ্যায়ের ইলগিতে এই যে এখানে একটা প্যাসেজ আছে মোটামুটি বড়, এবং আমাদের যেই লাস্টে যে মুনহুয়া, এই মুনহুয়াটা সম্পর্কেও একটু পড়বো বাংলায়, ঠিক আছে? এটা পড়ার জন্য আমি যে বাংলাটা করছি এটা এখানে চলে আসি। আমি প্রথম প্যাসেজটা অনেক বড় হওয়ার কারণে আমি দুইটা ভাগে করছি, ওইটারে 2 ভাগ করে তারপর বাংলা করছি আর কি, যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। এই যে এখানে একটা ভাগ, আর এখানে বাকি অংশ, দ্বিতীয় পার্ট। আর এটা হচ্ছে 2 নম্বর আমাদের যে মুনহুয়া। ওকে, তাহলে প্রথম অংশটার ভিতরে আমাদের আছে, যদি দেখি এখানে, ভাই এই যে বাবুল ভাইদের মাইক অফ করতে বাবুল কর। ভাই মাইকটা আপনি অফ করে রাখেন, বাবলু ভাই আপনি যখন কথা বলবেন মাইকটা অন করে বললে হবে। ওকে, শব্দ আসতেছে তো? ওকে, 2 নম্বর অধ্যায়ের যে আমাদের প্যাসেজ প্রথম, এটা মোটামুটি সহজ প্যাসেজ, কঠিন কিছু না, কিন্তু জানতে হবে আর কি। জিনানজুয়ে হিউগারুল ভাদাস, মানে জিনানজু মানে গত সপ্তাহে, জিনান মানে ইবনজু মানে এই সপ্তাহে, আর থাউমজু মানে পরের সপ্তাহে। জিনান্দাল, ইবনদাল, থাউমদাল মানে গত মাস, এই মাস, সামনের মাস, এরকম আর কি। তারপরে বছরের ক্ষেত্রে হয়ে হচ্ছে জাকনিয়ন, নেনিয়ন, আর জাকনিয়ন ওরে আর নেনিয়ন, তাই না? গত বছর, এই বছর আর আগামী বছর, এগুলো জানা থাকা দরকার সবাই, হ্যাঁ? জিনানজুয়ে গত সপ্তাহে হিউগারুল ভাদাসা, হিউগা মানে ছুটি, ছুটির আর একটা ইয়ে আছে, কোরিয়ান ভাষা, কোরিয়ান শব্দ কি আছে কে জানে? বাংবক, বাংহাক, 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 বাংহাক বাংবক। মানে মূলত, আর সেটাকে মূলত বড় বড় ছুটি বলা হয়, ছলনাল সূচককে বলা হয় বাংহাক বা গরমের হিউগা, ছুটি। সুগা, হ্যাঁ, তাহলে বাংহাক। জিনানজুয়ে হিউগারুল ভাদাসা গত সপ্তাহে ছুটি পাওয়াতে আর কি, খোয়াং হে খাসুমনিদা, আমার দেশের বাড়িতে গিয়েছিলাম। এরপরে ওরেন মানে খাজগি মান্নানুন খসি অস, মানে অনেক দিন পর পরিবারের সাথে দেখা করার বিষয় হওয়াতে বা দেখা করব এই চিন্তা করাতে, সল্লেনুন মাউমুরো জিপে দোসা খেসুমনিদা। সল্লেরুল মাউমুরো মানে আমি অনেক, এই যে দীর্ঘ সময় পর পরিবারের সাথে দেখা হবে এই চিন্তা করে, ঠিক আছে, আমি অনেক উত্তেজিতভাবে বাড়িতে পৌঁছেছিলাম। ছল্লেরুল মাওমুরো জিপে দোসা খাসুমনিদা মানে অনেক উত্তেজিতভাবে, মাথার ভিতরে অনেক মানে ভালো লাগছিল আর কি, এই চিন্তা করেই মূলত বাড়িতে পৌঁছেছিলাম। জহি আমার, জহি মানে আমার আর কি, খাজগুন আমার পরিবার, মধু সবাই মানে আমার পরিবারের সবাই, থাজং হাগো, থাজং হাদা মানে কি আমরা একটু আগে পড়ছি, দয়ালু, তাই না? বন্ধুত্বপূর্ণ মূলত। থাজং হাদা মানে বন্ধুত্বপূর্ণ বা দয়ালু, আমার পরিবারের সবাই বন্ধুত্বপূর্ণ এবং ইউম খংবাক মানে কি, যার হচ্ছে হাস্যরসাত্মক বোধ বেশি আছে বা সেন্স অফ হিউমার বেশি,
এরকম। তাহলে আমার পরিবারের সবাই অনেক দয়ালু এবং ইউমো খমগাগি মানাস, হাস্যরসাত্মক বোধ বেশি থাকার কারণে, বেশি থাকাতে নুল তেওহাদো মানি হাগো, এবং কি আমরা কথা অনেক সময় কথা অনেক বেশি বলি আর কি, কথাবার্তা অনেক বেশি বলি। হাগো জীবানী শিকুরউন ফিওনিন্দে, মানে আমাদের যে বাড়ির ভিতরটা সেটা কি শিক্ষরউন মানে কোলাহলপূর্ণ, শিক্ষরূপতা মানে কি কোলাহলপূর্ণ। ফিওনিন্দে, ফিওনিদা কোনো কিছুর পক্ষে কোনো কিছু বলা মানে কোলাহলপূর্ণ, এটা বোঝাইতে চাচ্ছে আর কি, বাড়িটা অনেক কোলাহলপূর্ণ করে রাখি আর কি, বাড়িটা অনেক কোলাহলপূর্ণ থাকে বা করে রাখি। কিন্তু ফিওনিন্দে, কিন্তু ইনারুন ওই দিন বা এবারকার দিনে জয়ং হ্যাসমনিদা মানে অনেক চুপচাপ বা শান্ত ছিল। জয়ং হাদা মানে কি চুপচাপ বা শান্ত ছিল, মানে মূলত বলতে চাচ্ছে আমি গত সপ্তাহে ছুটি পেয়েছিলাম, এই কারণে দেশের বাড়িতে গিয়েছিলাম। অনেক দিন পর দেশের বাড়ি যাওয়ার বিষয় হওয়ার কারণে আমি মনে মনে অনেক উত্তেজিত ছিলাম বা আমার অনেক ভালো লাগতেছিল, এই চিন্তা করে আমি বাড়িতে পৌঁছেছিলাম। এরপর বলতেছে আমার পরিবারের লোকজন সাধারণত কি অনেক দয়ালু বা বন্ধুত্বপূর্ণ এবং তাদের হাস্যরসাত্মক বোধ অনেক বেশি আছে, এবং তারা কথাবার্তা অনেক বেশি বলে, আমরা সবাই অনেক কথাবার্তা বেশি বলি, এবং বাড়িটা সবসময় কোলাহলপূর্ণ হয়ে থাকে। কিন্তু এইবার আমি যখন গিয়েছিলাম বা ইনারেনুন, এইবার জয়ং হ্যাসমনিদা অনেক চুপচাপ বা শান্ত ছিল বাড়িটা। এরপর দংস্যাং এগে ছোট ভাইকে, দংস্যাং মানে কি ছোট ভাইকে, জিপে মুসুন ইরি ইন্নু নুনজি মোরো বনি, মানে ছোট ভাইকে বাড়িতে কি সমস্যা হয়েছে বা কি কি হয়েছে সেটা জিজ্ঞাসা করেছিলাম। মোরো বনি বুমনিমি ক্ষরণ খিনিয়ম ইরে, মানে পিতামাতার যে বিবাহ বার্ষিকী, ক্ষরণ খিনিয়ম মানে পিতামাতার বিবাহ বার্ষিকীতে খুগে ধাতু সিয়নুন্দে, মানে অনেক বড় ধরনের ঝগড়া হয়েছিল আর কি, মানে পিতামাতার সাথে তাদের ভিতরে তাদের যেই বিবাহবার্ষিকী সেই সময় বড় ধরনের খুগে ধাতু সিয়নুন্দে মানে ঝগড়া হয়েছিল। এবং তখন থেকে খুত্তে বুথ, তখন থেকে তেওহারুল আন হাসিও, তখন থেকে কথা বলছে না। রাগো আল্লিও জোসমনিদা, মানে সে তার ছোট ভাইকে জিজ্ঞেস করেছিল, সে তখন তাকে বলল পিতামাতার যেই বিবাহবার্ষিকী ছিল সেই সময় তাদের ভিতরে বড় ধরনের ঝগড়া হয়েছিল এবং তখন থেকে তারা কথা বলতেছে না। এটাই সে আমাকে জানিয়েছিল বা জানিয়েছিল আর কি। জহি আমার, আবজি নুন আমার পিতা বা আমার আব্বা, ইয়োহ্যাং সারুল উনিয়ং হাগো খিয়োসিম নিদা, আমার পিতা কি করে একজন ট্রাভেল এজেন্সি চালায় আর কি। ইয়োহ্যাংসা মানে ট্রাভেল এজেন্সি, উনিয়ং হাগো খিয়াসিম নিদা মানে তার পিতা একজন ট্রাভেল এজেন্সি চালায়, তার পিতা আর কি। চক্ষুক জগি গো, যক্ষুক জগি মানে কি সক্রিয় আর কি, ঠিক আছে। হোয়ালবার হান ফিওনিস সারাসা মানে সক্রিয় এবং চঞ্চল। চঞ্চল মানে তার পিতার কথা বলছে আর কি। চঞ্চল ফিওনি সারাস জুবিয়নে আনুন, এবং আশেপাশে জানাশোনা সারামদ মানুষরাও মানখো অনেক বেশি, মানে তার সে অনেক চঞ্চল এবং সক্রিয় ব্যক্তিত্ব সম্পর্কের মানুষ, এবং তার আশেপাশে অনেক মানুষদেরকে সে চেনে। তারপরে বলছে মইমে নাগানুন, এবং মানুষের সমাবেশে যেতে বা মানুষজন যেখানে থাকে সেই সকল জায়গায় যেতে। নাগানুন খল জোয়া হাসিমনিদা মানে সে পছন্দ করে, যাইতে পছন্দ করে। খু নারেদো ওই দিনেও, দোঙো হে মানে ক্লাবের, মইমে মানে দোঙো ক্লাবের একটা সমাবেশে, খাসিও নন্দে গিয়েছিল, কিন্তু তুকবিয়রহান নাল মানে কি গুরুত্বপূর্ণ, তুকবিয়রহান মানে কি গুরুত্বপূর্ণ, তাই না, বা বিশেষ। নাল বিশেষ যে দিন, ইন খসুন ইজবরিগো, ইজবরিদা মানে কি ভুলে যাওয়া, মানে ওই দিন যে একটা বিশেষ দিন ছিল সেটা কি ভুলে গিয়েছিল। তারপর সে বাম নুতকে থুরো অসিন খমনিদা, এবং কি করেছিল ভুলে গিয়েছিল, এবং রাত্রিবেলা দেরি করে, পামনুদকে মানে রাতে দেরিতে, থুরো অসিন মানে ফিরে আসা আর কি, বাড়িতে খমনিদা গিয়েছিল মানে দেরি করে ফিরে এসেছিল আর কি ওই দিন রাত্রে, গভীর রাত্রে। এরপরে বলছে
অমনিনুন আমার যে মা সে আবজিরুল জনিয়ক নেনে মানে সন্ধ্যাবেলায় আর কি ওর মা সারা সন্ধ্যায় আর কি নেনে মানে সারা সন্ধ্যায় জনিয়ক নেনে মানে পুরা সন্ধ্যা খিদারিয় খিদারিয়স ঋষিয়জ্ঞ খিদারিশিয়জ্ঞ মানে অপেক্ষা করে ছিল আর কি সারা সন্ধ্যা ধরে তার মা তার বাপের জন্য অপেক্ষা করেছিল। তারপরে খিয়লগুক হোয়াগা নাসা এবং অবশেষে খিয়লগুক মানে অবশেষে হোয়াগা নাসা মানে রাগ হয়ে গিয়েছিল আর কি রাগান্বিত রাগ হওয়াতে খু হুপুত এবং তারপর থেকে আবুজি ওয়া মারুল আন হাগো খিয়েশিয়সুমনিদা মানে তার বাপের সাথে তারপর থেকে আর তার বাপের সাথে কথা কয়নি। এক কথায় সংক্ষেপে হচ্ছে এক ছুটি পেয়েছিল গত সপ্তাহে, সে দেশের বাড়িতে গিয়েছিল। সাধারণত তার পরিবারের লোকজন সবাই অনেক বন্ধুত্বপূর্ণ এবং তাদের হাস্যরসাত্মক বোধ অনেক বেশি এবং বাড়িতে তারা অনেক কথাবার্তা বেশি বলে, যার কারণে কোলাহলপূর্ণ থাকে। কিন্তু ওই দিন যখন গিয়েছিল তখন অনেক নীরব ছিল আর কি তাদের বাড়িটা। তখন সে তার ছোট ভাইকে জিজ্ঞেস করলো, ছোট ভাই বলল আব্বা আমার যে কি কয় বিবাহবার্ষিকী ছিল সেখানে বড় ধরনের ঝগড়া হয়েছিল তাদের মধ্যে এবং তারপর থেকে তারা কথা বলতেছে না। এবার তখন আবার কি নিয়ে ঝগড়া হয়েছে কিভাবে হয়েছে সেই বিষয়টা আবার বলছে। আমার আব্বা সাধারণত একজন ট্রাভেল এজেন্ট চালায়। তারপরে বললো আমার আব্বার ব্যক্তিত্বও সে সবসময় চঞ্চল এবং সক্রিয় ব্যক্তিত্বের মানুষ এবং তার আশেপাশে মানুষ জানাশোনা মানুষের সংখ্যা অনেক বেশি এবং সে মানুষের সমাবেশে যেতে পছন্দ করে, যেখানে মানুষ বেশি সেখানে যেতে পছন্দ করে। এরপরে ওই দিনও কি করছিল, একটা ক্লাবের যে সমাবেশ ছিল সেখানে গিয়েছিল, কিন্তু যে ওই দিন যে তার একটা বিশেষ দিন ছিল সেটা সে ভুলে গিয়েছিল, যার কারণে সে অনেক দেরি করে রাত্রে বাসায় এসেছিল। এরপরে ঠিক একই সময়ে তার মা সন্ধ্যা থেকে সারা সন্ধ্যা তার জন্য অপেক্ষা করেছিল। অবশেষে তার রাগ হয়ে গিয়েছিল এবং তারপর থেকেই তারা দুইজন আর কথা বলছে না। এটা হচ্ছে প্রথম পার্ট এই ইয়ার আর কি। এখানে আমি যে শব্দার্থগুলো দিয়ে দিছি আর কি, এর পরের পার্ট আবার আলাদা করে দিছি এখানে আর কি। এটা আরো সহজ আর কি, এখানে কঠিন সেরকম কোনো শব্দার্থ না আর কি। থাউম নাল ওজনে মানে পরের দিন সকালে আর কি। অমনি কেশ ওয়েসুর হাসিনুন খসুল বোগো মানে পরের দিন সকালে তার মাকে ওয়েসুর হাদা মানে মানে বাইরের দিকে যাওয়া আর কি। খসুল বোগো মানে তার মা বাইরে চলে গিয়েছিল, এই বিষয়টা সে দেখেছিল। দেখে জনুন আবুজিকে আমি আব্বাকে নুজজ্জিমান খিয়রন খিনিয়মিল ফাতিরুল হামিয়ন অত্তলকায় মানে ওইটা দেখে তার মা বাইরে চলে গেছে, এটা দেখে সে তার আব্বাকে বলল নুজজ্জিমান যদিও দেরি হয়ে গেছে তারপরেও খিয়রন খিনিয়মিল মানে এই যে বিবাহবার্ষিকী এটার ফাতিরুল হামিয়ন মানে বিবাহবার্ষিকের পার্টি করলে কেমন হয়। রাগো মালসুম তুরিয়াসুমনিদা মানে তার বাবাকে সে বলেছিল। আবুজি কেসনুন আবুজি তখন বলেছিল খুগো জৌন স্যাঙ্গা কিদা এটা তো খুব ভালো সিদ্ধান্ত, ভালো চিন্তা। খাসি জুনবি হাজা চল একসাথেই আছে আমরা প্রস্তুত করি আর কি সব কিছু। রাগো আশিয়ক্য জ হওয়া দংস্যাং এটা যখন বলল তখন সে কে বললো জ হওয়া দংস্যাং মানে আমি এবং আমার ছোট ভাই আবজিরুল থোয়া জাগুন ফাথিরুল জুনবি হাসুমনিদা মানে সে এবং তার ছোট ভাই তার বাবাকে এই পার্টি তৈরি করতে প্রস্তুত করতে সাহায্য করলো বা সবাই মিলে সাহায্য করে পার্টির জন্য প্রস্তুতি নিল। আবজি ওয়া দংস্যাঙুন মানে তার আব্বা এবং তার ছোট ভাই অমনি সনমুরুল সারা মানে মায়ের জন্য উপহার কিনতে নাগাক্য মানে বাইরে গিয়েছিল। জনুন ইউরিরুল মান্দুরা সমনিদা আমি কি করেছিলাম খাবার প্রস্তুত করেছিলাম। অলমা হুবুত কিছুক্ষণ পরে অমনি কেশ ওশিয় সমনিদা মানে তার মা বাসায় চলে এসেছিল। থুদিয় শিক্ষা শিগানি থয় এরপরেই অবশেষে বা তার পরপরই খাবারের সময় হওয়াতে খাজগি মধু মানে পরিবারের সবাই শিকথাং আপে মানে রান্নাঘরের সামনে আঞ্জাস সমনিদা বসেছিলাম খাবারের টেবিলে আর কি। খুঁততে আবজি কেশ এবং সেই সময় তার বাবা আর কি মিয়ান হে মানে দুঃখিত ইজে বুথা থাল্লিয় জিলকে মানে এখন থেকে আমি
কি পরিবর্তন হয়ে যাব। রাগো মালসুম হাসি মিয়নস, মানে এই ধরনের কথা বলে সনমুরুল জুনিকা, মানে উপহার দেওয়ার কারণে অমনি কেসনুন, মানে তার মা নুনুল হুলগি মিয়নস, মানে এক নয়নে তাকিয়ে থেকে জোয়া হাসুমনিদা, মানে মানে সে কি পছন্দ করেছিল খুব। উরিনুন মধু খুগে, আমরা সবাই অনেক জোরে ওশিয়সমনিদা, মানে অনেক জোরে হেসে উঠেছিলাম। মানে তার বাবা তাকে বলল, সরি বলল এবং বলল যে এখন থেকে আর ভুল হবে না বা পরিবর্তন হয়ে যাব, এবং এরপরে তারা উপহার দিল। আর মা তখন সেটা একটু দেখলো, দেখে অনেক পছন্দ করলো। এরপরে তারা সবাই একসাথে জোরে একটু হেসে উঠলো। এই ছিল মোটামুটি আমাদের প্রথম, যে এটা অনেক বড় একটা প্যাসেজ, প্যাসেজের মূল ভাব আর কি বলা যায় আর কি। সংক্ষেপে তার মা বাবার একটা বিবাহবার্ষিকী ছিল, কিন্তু তার বাপ বাইরে ছিল, দেরি করে এসেছিল। মা তারপর থেকে কথা বলছিল না। এরপরে সে বাসায় যেয়ে পরের দিন সকালে মা বাইরে যাওয়ার পরে বাবাকে বলল আজকে পার্টি করলে কেমন হয়। বাবা বলল ঠিক আছে। পরে ও এবং ওর ছোট ভাই মিলে তার বাবাকে সাহায্য করলো। বাবা এবং ওর ছোট ভাই বাইরে গেল উপহার কিনতে, আর ও নিজে কি করলো, খাবার প্রস্তুত করলো। এরপরে মা আসলো, অবশেষে সবাই মিলে একসাথে খাইতে বসলো। এমন সময় তার বাপ তার মাকে সরি বলল এবং বলল এরপর থেকে আর ভুল হবে না বা আমি ভিন্ন হয়ে উঠবো আর কি। এরপর তার মা সেটা দেখে এবং উপহার দিল। এরপর মা দেখে খুশি হয়ে চোখ বুলালেন। এরপর সবাই জোরে হেসে উঠল। এই ছিল মূলত আমাদের প্রথম প্যাসেজটা। এরপরে আমাদের 2 নম্বর প্যাসেজ, এটা পড়েই মোটামুটি আমরা শেষ করব। 2 নম্বর প্যাসেজটা হচ্ছে আমাদের এই যে সংজ্ঞক, বা আমাদের যে এই যে এটা মূলত সংজ্ঞক কোয়া জিকপ, ঠিক আছে। মুনহোয়া জংবর ভিতরে আছে সংজ্ঞক কোয়া জিকপ। সংজ্ঞক মানে আমাদের যে ব্যক্তিত্ব, ব্যক্তিত্বের সাথে বা ব্যক্তিত্ব এবং আমাদের পেশা, ব্যক্তিত্ব এবং পেশা কিভাবে সম্পর্কিত একে অপরের। কোরিয়াতে এরা এটাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। সেটাই আর কি এখানে উঠছে। ছোট ছোট প্যাসেজ, কিন্তু এখানকার সব শব্দার্থ আমাদের জানা লাগবে বা পড়া লাগবে, অনেক শব্দার্থ আর কি। সংজ্ঞক জিকব, ব্যক্তিত্ব এবং পেশা। জাসিনী, জাসিনী আর কি আপনার আর কি। জাসিনী মানে কি আপনার বা আপনাদের। সংজ্ঞগুল, আপনাদের ব্যক্তিত্ব। ঝাল আলমিয়ন, যদি ব্যক্তিত্ব সম্পর্কে ভালোভাবে জেনে থাকেন। জিগবুল সন্তে খালতে, মানে যখন আপনারা এই ক্যারিয়ার বেছে নেন বা কাজ খোঁজেন, যখন আর কি কাজ বেছে নেন বা কাজ খোঁজেন, তখন সন্তাখাদা মানে কি বেছে নেওয়া আর কি। আর জিকপ মানে মূলত কাজ বা ক্যারিয়ার বলা যায়। তাহলে এই কাজ বা ক্যারিয়ার যখন আপনারা খুঁজে নেন, তখন সেই সময়তে থৌমি থৈন্দা, মানে যদি আপনি আপনার ব্যক্তিত্ব সম্পর্কে ভালো জানেন, তাহলে আপনার কাজ খুঁজে নিতে এটা আপনাকে কি করবে, সাহায্য করবে, ঠিক আছে। ওয়াকুনেট মানে ওয়ার্কনেট, মানে একটা ওয়েবসাইট আর কি, www.work.go.kr, এটা একটা ওয়েবসাইট আছে কোরিয়াতে। ওয়াকুনেট এটাকে বলে ওয়াকুনেট। ওয়াকনেতে এই ওয়াকনেট ওয়েবসাইট থেকে তায়াংহান বিভিন্ন ধরনের সংজ্ঞক ব্যক্তিত্ব। খমসারুল থংহে, মানে খমসা মানে কি পরীক্ষা করে আর কি। থংয়ে জাসি নেগে মা আছে মান্নুন জিগবুল ছাজা বলছু ইত্তা, মানে আপনি এই ওয়ার্কনেটের ওয়েবসাইটে যে বিভিন্ন ধরনের ব্যক্তিত্বের যেই সকল কাজ আছে সেইগুলো আপনি সেখান থেকে দেখতে পারবেন এবং আপনি আপনার পছন্দের কাজ এখান থেকে খুঁজে বের করতে পারবেন আর কি। ইয়ে তারুমিয়ন সারামি সংজ্ঞগুল, এই যে এখান থেকে আর কি এই এই অনুসারে আর কি, ইয়ে তারুমিয়ন এই অনুসারে মানুষের ব্যক্তিত্বকে 6 প্রকারে ভাগ করা যায় টোটাল আর কি। তার ভিতরে আছে এই 6 প্রকারে, যেখানে দেশে কাজী ইউহিয়ং উরো নানুল সুইসুমিদা, এই ইয়সৎ কাজী আর কি 6 প্রকারের ভাগ করা যায়। তার ভিতরে প্রথমে আছে হিয়ংশির হিয়ং, হিয়ংশির হিয়ং, ঠিক আছে। হিয়ংশির হিয়ং মানে প্রথমে বাস্তবসম্মত কোনো একটা ব্যক্তি যারা বাস্তবসম্মত তাদেরকে বলা হয় হিয়ংশির হিয়ং, যেটাকে ইংরেজিতে লেটারে আর বলা হয়, মানে রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক ব্যক্তিত্ব সম্পর্ক, ঠিক আছে, হিয়ংশির হিয়ং। এরপরে থামগু হিয়ং, থাংবু হিয়ং মানে হচ্ছে অনুসন্ধানী, অনুসন্ধানী ইনভেস্টিগেটিভ আয়, এটাকে ইংলিশে বলা হয় আয়। থামগু হিয়ং মানে ইনভেস্টিগেটিভ বা অনুসন্ধানী ব্যক্তিত্ব। তারপরে ইয়েসুর হিয়ং, ইয়েসুর হিয়ং এটাকে বলা হয় হচ্ছে এই যে শৈল্পিক বা আর্টিস্টিক, যেটাকে ইংলিশে বলা হয় ইয়েসুর হিয়ং মানে আর্টিস্টিক বা শৈল্পিক। এরপর সাহে হিয়ং মানে হচ্ছে
সাহেহং মানে সামাজিক, বা এস, এস মানে সামাজিক, সাহেহং এটার ইংলিশ হচ্ছে কি এই যে এখানে দিয়ে দিয়েছে আর কি, এস হচ্ছে সাহেহং, সামাজিক। এরপরের এরপরে আমাদের কই, এরপরেরটা হচ্ছে সোশ্যাল আর কি, সামাজিক মানে এসতে সোশ্যাল আর কি। তারপর হচ্ছে জিনশিহং, জিনশিহং হচ্ছে পরবর্তী ই, যেটাকে বলে উদ্যোগী, অন্টারপ্রেনার, যেটাকে বলে অন্টারপ্রেনার, ই দিয়ে অন্টারপ্রেনার আর কি, ই, ঠিক আছে। এরপরে হচ্ছে খনসুমহিয়ং, মানে খনসুমহিয়ং মানে এই যে এখানে বলে দিয়েছে আর কি, কই উদ্যোগী এবং প্রচলিত, বা যে আছে প্রচলিত ইয়ের সাথে মানিয়ে নিতে পারবে আর কি, কন্টিনিউয়াস এই টাইপের আর কি। তাহলে আমাদের রিয়েলিস্টিক, তারপরে আছে ইনভেস্টিগেটিভ, তারপরে আর্টিস্টিক, তারপরে সামাজিক সোশ্যাল, তারপরে আছে জিনশিহং বা আছে অন্টারপ্রেনার এবং প্রচলিত প্রকার। এই টোটাল 6 প্রকারের ব্যক্তিত্ব সম্পর্কে এই ওয়েবসাইটে 6 প্রকারের ব্যক্তিত্ব মানুষ বা তাদের মানুষ রিলেটেড কাজকাম খুঁজে পাওয়া যায়। যারা বাস্তববাদী, যারা হচ্ছে ইনভেস্টিগেটিভ বা যারা অনুসন্ধানী, তারপরে ইয়েসুরহিয়ং, যারা আর্টিস্টিক বা বলা যায় শৈল্পিক। এরপরে আরও আছে যারা সামাজিক, সাহেহং, তারপরে জিনসুহিয়ং, তারপরে আছে অন্টারপ্রেনার যারা, তারপর আছে খনসুমহিয়ং বা যারা প্রচলিত। এই টোটাল 6 ভাগে ভাগ করা যায় মানুষের ব্যক্তিত্বকে। এর ভিতরে 2টা ব্যক্তিত্ব সম্পর্কে এখানে বিস্তারিত বর্ণনা দিয়েছে, আর বাকি 4টা এখানে একবারে দিয়ে দিয়েছে। প্রথমটা আছে রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক বা হিয়নসিরহিয়ং যারা, এরা আছে বুনমিয়ং হাগো সিলছ ইন্নুন খসুল জোয়া হান্দা, মানে এরা কি করে, পরিষ্কার এবং সুশৃঙ্খল থাকতে পছন্দ করে। এই রিয়েলিস্টিক যারা, এরা পরিষ্কার এবং বুনমিয়ং হাগো সিলছ মানে পরিষ্কার এবং সুশৃঙ্খল থাকতে এরা পছন্দ করে। ই ইউ ইউহিয়ং ই এই ধরনের ব্যক্তিত্বে বা এই প্রকারে আর কি, এই ধরনের ব্যক্তি বা এরা কি করে, সারামুন এই ধরনের মানুষজন হিয়নশিল জগিগো সিনজুং হামিও সোলজিক হাজিমান খজিবি সেন ফিওনিদা, মানে এরা মূলত বাস্তবসম্মত, এই ধরনের ব্যক্তিত্ব বাস্তববাদী, সতর্ক, সৎ কিন্তু একগুঁয়ে। এই যারা হিয়নসুরহিয়ং বা যারা এই যে রিয়েলিস্টিক, এরা বাস্তববাদী, সতর্ক, সৎ, কিন্তু এরা আবার একগুঁয়ে হয়ে থাকে আর কি। এরপরে বলছে খিসুলজা, এর ভিতরে এবার কি কি পেশা আছে সেগুলো বলছে। খিসুলজা মানে যারা ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী, ঠিক আছে, খিসুলজা। তারপরে নোংবু, নোংবু অর্থাৎ আছে কৃষক। তারপরে আছে খুনিন মানে যারা আর্মিতে আছে, সৈনিক, তাদেরকে। তারপরে আছে খিয়ংসাল পুলিশ। তারপরে উন্দং সনসু মানে ক্রীড়াবিদ, ওই ফুটবলার, ক্রিকেটার, হাবিজাবি যত আছে, এই সকল ব্যক্তিত্ব এরা মূলত এই যে হিয়নসুরহিয়ং এই টাইপের বাস্তববাদী লোক হয়ে থাকে। নংবু, তারপরে খুনিন, খিয়ংসার, উন্দং সনসু আর কি, এরা সব হয়ে থাকে আছে হিয়নসিরহিয়ং বাস্তববাদী লোক। দুঙি ইত্যাদি জিকবগুয়া অউলিন্দা মানে এই ধরনের পেশায় এদেরকে দেখা যায় আর কি। এরপরে বলছে থামগুইহং বা আছে ইনভেস্টিগেটিভ যারা, এই যে থামগুইহং বা যারা অনুসন্ধানী ব্যক্তি, এরা খোয়ানসাল গোয়া জিজগ ইন হলদঙুল জোয়া হান্দা, এই যারা অনুসন্ধানী ব্যক্তি, এই ধরনের ব্যক্তিদের পর্যবেক্ষণ এবং বুদ্ধিভিত্তিক কার্যকলাপ পছন্দ করে থাকে। এরা পর্যবেক্ষণ এবং বুদ্ধিভিত্তিক কার্যকলাপ, খোয়ানসাল গোয়া জিজক পর্যবেক্ষণ এবং বুদ্ধিভিত্তিক, এই ধরনের বিষয় এরা পছন্দ করে থাকে। ইউহিয়ংই এই ধরনের ব্যক্তিত্বের মানুষজন, সারামুন মানুষজন, বুনছক জগিগো দংনিপ এই যে দংনিপ জগি জিমান নেসং জগিন ফিওনিদা, ঠিক আছে। পণ্ডিত এবং এই যে এই ধরনের ব্যক্তি বিশ্লেষাত্মক এবং স্বাধীন, কিন্তু এরা অন্তর্মুখী হয়ে থাকে। এই যারা ইনভেস্টিগেটিভ, এরা সাধারণত অন্তর্মুখী হয়ে থাকে, কিন্তু এরা বিশ্লেষাত্মক এবং স্বাধীন কিন্তু অন্তর্মুখী হয়ে থাকে। এরপরে বলছে হাকজা, তারপরে বুনছক্কা, হাকজা এবং বুনছক্কা মানে কি, এই যে পণ্ডিত এবং বিশ্লেষক, এদেরকে বলে হাকসা এবং বুনছক্কা। দুঙি
জিকব গোয়া এই ধরনের পেশায় আর কি অলিন্দা এদেরকে দেখা যায়। ইরন বাং শিকুরো এইভাবে আর কি আয় ইয়সুর হিয়ং, এই যে ইয়সুর হিয়ং, সাহে হিয়ং, তারপরে জিনসু হিয়ং, তারপরে খনসুপ হিয়ং, এই চারটা, বাকি চারটাও এইভাবেও খাক খাক সংগীয় তুকজিগুয়া খুইয়ে মান্নুন জিগব কুনি ওয়াখুনেতে নাওয়া ইত্তা, এইভাবেই আর কি একইভাবে প্রতিটি শৈল্পিক প্রকার, এই যে শৈল্পিক প্রকার, আর্টিস্টিক, সামাজিক প্রকার, উদ্যোগী প্রকার এবং প্রচলিত প্রকার, এর জন্য ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এবং সংশ্লিষ্ট পেশাগুলি ওয়ার্কনেটে তালিকাভুক্ত করা আছে। মানে এই ওয়ার্কনেটে গেলে এখানে পাওয়া যাবে আর কি। যাসিনী আপনার সঙ্গীয়কে, আপনার যে ব্যক্তিত্ব সেটাই মান্নুন জিগব, মানে আপনার ব্যক্তিত্বের সাথে কোন পেশাটা ভালোভাবে যায় সেটা, মুয়াস ইঞ্জিরুল কোনটা ভালোভাবে যায়, আরাবোগো ভালোভাবে দেখে, হান্দামিয়ন ওয়াখুনেতুল সামগোহানুন খদ্দ উইমিগা ইসুল ইসুল তুত হাদা, মানে তাহলে আপনি ওয়ার্কনেটে উল্লেখ করা অর্থপূর্ণ হতে পারে, মানে আপনি আপনার পেশাটা খুঁজে পেতে পান এবং আপনি সেখান থেকে আপনার সেই অনুযায়ী পেশাটাও খুঁজে নিতে পারেন আর কি। মূলত এটা বোঝাচ্ছে ওয়ার্কনেটে যে আপনি যেই ব্যক্তিত্বের যেটা পছন্দ করেন সেই অনুযায়ী একটা কাজ খুঁজে নিতে পারেন এখান থেকে। ঠিক আছে, এই ছিল। এখানে কিন্তু অনেক শব্দার্থ আমাদের মুখস্থ করার মতো, বেশিরভাগ শব্দার্থ এখান থেকে মুখস্থ করার মতো, যতটুকু পারা যায় আপনারা করে নেবেন, আমি এটা দিয়ে দেবো সব। হ্যাঁ, এই ছিল মোটামুটি আমাদের পড়া। আজকের পড়া আমি এখানে শেষ করি। এখন হচ্ছে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, মাইক